আমার কাছে এসো না, দূরে যাও। ছৌ শাওটাং, তুমি দেখে নিও, আমার মা যদি জানতে পারে তুমি আমার সাথে এমন করেছ, তিনি তোমাকে ছাড়বেন না। এও, এই ডিমের উপর মুরগির বিষ্ঠা লেগে আছে। আমার জাপানি আমদানি করা স্যানিটাইজার চাই। স্যানিটাইজার? ঠিক আছে, তাহলে তুমি আগে এই মুরগির ডিমগুলো ফুটিয়ে দাও। এই ডিমগুলো ফুটিয়ে দাও, তাহলে আমি তথাকথিত প্রোগ্রাম টিমকে বলব তোমাকে 10 বাক্স স্যানিটাইজার বিমানযোগে পাঠাতে। আও মা, এই বাজে কুডালটা কি? একটা কাঠও ভাঙতে পারছে না। আমার খিদে পেয়েছে, আমি খেতে চাই। আজ যদি এই কাঠগুলো না ভানো, তাহলে শুক্রের খোয়ারের ভুট্টা গুঁড়ো তোমার কপালে জুটবে না। তুমি সাহস করো, যদি আমাকে খেতে না দাও তাহলে তোমার এই ভাঙা ঘর আমি ভেঙে দেব। তাহলে দেখি তোমার সেই সাহস আছে কিনা। অবশ্যই আছে। তুমি হাত ছাড়ো। তুমি কে? কোত্থেকে এলো এই পিচ্চিটা? আমার হাঁসকে ভয় দেখিয়েছে, 50টা হাঁসের ডিম ক্ষতিপূরণ দেবে। আর যারা ক্যামেরা ভেঙেছে তারা প্রোগ্রাম টিমকে একটা নতুন ক্যামেরা দেবে। আর হ্যাঁ, আমার সুররকে 3 মাস বিনামূল্যে ধাত্রীর কাজ করবে। আমি এসব করব না। কোত্থেকে এলো এই পিচ্চিটা? তুমি আসলে কে? আমি তোমাদের আগামী 3 মাসের হোস্ট ফ্যামিলির ছোট অভিভাবক। ছৌ শাও তাং, ওদেরকে একবার শায়েস্তা করতে পারলেই আমার বাবার সাবজেন শোধ হয়ে যাবে। ঝৌ শাওটাং, তাই না? আমরা কিউট বেবি ট্রান্সফরমেশন প্ল্যান টিমের পক্ষ থেকে এসেছি। আমরা তোমাকে ছোট অভিভাবক হিসেবে চাই, শহরের 3 জন দুষ্টু বাচ্চাকে সামলানোর জন্য। ক্ষেতের ভুট্টা পেকে গেছে, আমার সময় নেই। ছোট্ট মেয়ে, তুমিই তো সেই যাকে আমরা 10-12টা গ্রাম ঘুরে 50টারও বেশি ফাইল ঘেঁটে বেছে নিয়েছি। আপনি কি নিশ্চিত আমাদের অনুষ্ঠানে যোগ দেবেন না? শাওটাং, শুনেছি গত বছর তোমার বাবা শহরে ঋণ করে বখাটেপনা করেছিল। তুমি কাস্তে নিয়ে 2 মাইল দৌড়েছিলে, শেষ পর্যন্ত তোমার বাবাকে বাধ্য করেছিলে হাঁটু গেড়ে মদ ছাড়ার অঙ্গীকার লিখতে এবং বাধ্য হয়ে কাজে যেতে। তুমি এত অল্প বয়সে এত শক্তিশালী, আমাদের অনুষ্ঠানে যোগ না দিলে অনেক ক্ষতি হবে। ঠিক ঠিক, আমি নিজের চোখে সেই দৃশ্য দেখেছি। শাওটাং আপুর শক্তি অদম্য। তবে ঝৌ আঙ্কেল কাজে গেছেন, কিন্তু জুয়ার ঋণ 1 পয়সাও শোধ করেননি। শাওটাং আপু, তুমি যাও না। আমি শুনেছি অনুষ্ঠান রেকর্ড করলে অনেক টাকা পাওয়া যায়। যদি তুমি সেই টাকা তাদের ফিরিয়ে দাও তাহলে তারা আর টাকা চাইতে আসবে না, আর তোমার পড়াশোনার জন্য টাকা থাকবে। প্রাসনা, আমি তোমাদের অনুষ্ঠানে যোগ দেব। যখন আমার যৌ পরিবারের উঠানে এসেছ, তখন আমার যৌ পরিবারের নিয়ম মানতে হবে। প্রাথমিক পরিবর্তন পরিকল্পনা, শ্রম শিক্ষা। তোমরা তোমার এই ভাঙা বাড়িতে যদি অন্য কোথাও যাওয়ার জায়গা না থাকত, আমি ইয়ং মাস্টার গু এই ডাইনির সাথে থাকতে চাইতাম না। তুমি অপেক্ষা করো, বেশি হলে কালকের মধ্যে আমার মা প্রাইভেট জেট পাঠাবে আমাকে ফিরিয়ে নিতে। ঠিকই তো, তুই একটা ছোট্ট মেয়ে, আর চাস আমি তোর কথা শুনি। স্বপ্ন দেখছিস, আমার সাথে লাগতে আসিস, আমার মুষ্টি তোকে ছাড়বে না। তাই নাকি? তাহলে দেখা যাক তোর মুষ্টির শক্ত নাকি আমার চর। আমি বাড়ি যাব। তুমি কি নিশ্চিত যে তুমি ফিরে যেতে চাও? আমাদের এই পাহাড়ে এক ধরনের ভূত আছে যারা রাতে ঘুরে বেড়ানো বাচ্চাদের ধরে নিয়ে যায়। শুনছ? ও তোমাকে ডাকছে। আমি যাব না, তুমি প্লিজ ওকে আমার কাছে আসতে দিও না। শাওটাং আপু, আমি ভুল করেছি, আমি তোমার কথা শুনব। এখন কি হলো? আর তো ইয়েন মাস্টার বলছো না? আজ লাও হেইকে তুমি খাওয়াবে। লিং ইউ দেশু, তুমি মুরগির খোয়ার থেকে ডিম কুড়াবে। হো যিশুরেন, তুমি 3 আটি কাঠ কাটবে। তাড়াতাড়ি কাজ শুরু করো। এই ডাইনিটা কি সাংঘাতিক মারে! কিন্তু এই শূকরকে কিভাবে খাওয়াবো? আমি শুধু শূকরের মাংস খেয়েছি, শূকর দৌড়াতে দেখিনি। আমার কাছে এসো না, দূরে যাও। ছৌ শাওটাং, তুমি দেখে নিও, আমার মা যদি জানতে পারে তুমি আমার সাথে এমন করেছ, তিনি তোমাকে ছাড়বেন না। এও, এই ডিমের উপর মুরগির বিষ্ঠা লেগে আছে, আর পালকো আছে। ঝৌ শাওটাং আপু,
আমার জাপানি আমদানি করা স্যানিটাইজার চাই এখনি এই মুহূর্তে স্যানিটাইজার ঠিক আছে তাহলে তুমি আগে এই মুরগির ডিমগুলো ফুটিয়ে দাও এই ডিমগুলো ফুটিয়ে দাও তাহলে আমি তথাকথিত প্রোগ্রাম টিমকে বলব তোমাকে 10 বাক্স স্যানিটাইজার বিমানযোগে পাঠাতে আও মা এই বাজে কুডালটা কি একটা কাঠও ভাঙতে পারছে না আমার খিদে পেয়েছে আমি খেতে চাই আজ যদি এই কাঠগুলো না ভানো তাহলে শুক্রের খোয়ারের ভুট্টা গুঁড়ো তোমার কপালে জুটবে না তুমি সাহস করো যদি আমাকে খেতে না দাও তাহলে তোমার এই ভাঙা ঘর আমি ভেঙে দেব তাহলে দেখি তোমার সেই সাহস আছে কিনা অবশ্যই আছে তুমি হাত ছাড়ো গ্রামের মোড়ের সেই পুরনো বটগাছটা কেন বাঁকা হয়ে আছে জানো গড় বছর একটা বখাটে ছেলে আমার বাড়ি থেকে আখরোট চুরি করছিল আমি ওকে গাছে ঝুলিয়ে রেখেছিলাম আধা রাত ধরে রোদে শুকিয়েছিল এখন তুমি চেষ্টা করে দেখতে পারো তুমি বলো প্রোগ্রামটা যখন বের হবে তখন কি আরও সুন্দর লাগবে না আমি কাটলে কি হবে না একটু জোরে বলো আমি কাটছি তুমি আমাকে এই জিনিস খেতে দিচ্ছ আজ আমি গুইয়ান যদি না খেয়ে মরেও যাই বাইরে না খেয়ে মরেও যাই তবুও আমি এই এক কামড়ও খাব না এই জিনিস কুকুরও খায় না সত্যিই সুস্বাদু আরেক বাটি দাও আমি ওকে ভয় পাইনি পুরুষদের বুদ্ধি খাটাতে শিখতে হয় শুধু খাবারটা একটু ভালো বানায় আমার সাথে বিরোধিতা করার সাহস এরপর আমি তোমাকে ভালো থাকতে দেব না প্রোগ্রাম টিম আর ডাইনিটা ঘুমিয়ে পড়েছে আজ ডাইনিটা আমাকে 5-8টি কাঠ কাটতে বাধ্য করেছে হাতে ফোসকা পড়ে রক্ত বেরিয়ে গেছে আজ আমি সুজরের খোয়াডে পড়ে গিয়েছিলাম প্রায় আমার জীবনটাই চলে যাচ্ছিল আজ আমি পুরো বিষটা কুড়িয়েছি মুরগির বিষটা মাখা ডিম আমার বমি আসছে প্রায় যদি ওকে একটু শিক্ষা না দিই ওরা আমাদের নরমালু ভাববে আমি রাজি আজকের প্রতিশোধ নিতেই হবে ছাদের উপর দেখছিস ওই ভুট্টার বস্তাগুলো আর কোনার ওই মিটা ঝৌ শাওটাং বলেছে কাল ভুট্টার আটা বানাবে ঝৌ শাওটাং এবার আমি তোকে আমার ক্ষমতা দেখাবো স্ফল গোরান দৌড়াও কি ব্যাপার তোমাদের কাছে এয়ার গান আছে নাহলে কি তোমাদের বাড়ার দম বন্ধ হয়ে মরব বাতাস আরও জোরে আসুক ছাল চোখ জ্বলে যাচ্ছে শাওতাং আপু আমি ভুল করেছি দজা করে এয়ার গানটা বন্ধ করো আমরা আর কখনো এমন করব না তুমি তো বেশ চালাক ভুট্টার সাথে লঙ্কার গুঁটো মিশিয়েছ আমি করিনি এখনো মিথ্যা বলছিস ওই ক্যামেরাটা 24 ঘন্টা চালু থাকে কাল রাতে তুমি ভুট্টার বস্তার উপর হাঁচি দিচ্ছিলে আমি রান্নাঘর থেকে দেখে হাসছিলাম তুমি তো আগে থেকেই জানতে দৌড়াচ্ছিস কেন দম বন্ধ হয়ে আসছিলে না আপু তোকে ধরে দেবে তুমি কি করতে চাও তোকে ধরে দেব এটা তো নোংরা জল এটা তো পচা জল আরে বাবা সকালের পচা জল লাউহেইকে এখনো খাওয়ানো হয়নি কি হলো জাল কি ধরে গেছে ঝৌ শাওটাং শাওতাং আপু সব ওর ইশারায় হয়েছে আমি ভুল করেছি আমি এরপর থেকে মন দিয়ে ডিম কুড়াবো আমিও ভুল করেছি আমি আর কখনো ঝামেলা করব না আমি তোমার সব কথা শুনব এখানে থাকলে তো নিশ্চিত শুটিং হবে না তোমার কি কোনো নতুন বুদ্ধি আছে আমি তোমাদের বলছি শোনো আমাদের এই পরিচালক শুধু আমাদের পরিবর্তন করতে চায় আমাদেরকে আরও দায়িত্বশীল করতে চায় যদি আমরা বাধ্য থাকি পরিচালক নিশ্চয়ই আগেভাগে পরিবর্তন শেষ করে দেবে আমাদের বাড়ি ফেরত পাঠাও বাধ্য হও কিভাবে বাধ্য হব বোকা ছৌ শাওটাং আমাদের ছোট অভিভাবক আমরা ওর সামনে ভালো সাজার ভান করব তাহলেই তো হবে তাই না
ও এইমাত্র আমাদের মাল, ওর সামনে ভালো সাজার ভান করব। আমি কক্ষণও না। নির্বোধ, তুমি কি বাড়ি যেতে চাও না? ওর সাথে সারা জীবন এখানে থাকতে চাও? আমি সব ভেবে রেখেছি। প্রথম ধাপ, বাধ্য সাজার ভান করা, পরিচালক দলকে অসতর্ক করা। দ্বিতীয় ধাপ, ক্যামেরাগুলো সরিয়ে নেওয়ার পর আমরা সুযোগ বুঝে পালিয়ে বাড়ি চলে যাব। আমি তোমার কথা শুনব। আমি বাড়ি যেতে চাই। গু ইয়ানি সেরা, তোমার অনেক বুদ্ধি। মনে রেখো, এই কদিন ভেডার চেয়েও বেশি বাধ্য সাজার ভান করতে হবে। তারপর আমরা হেলিকপ্টারে করে চলে যাব। আর এই ঝৌ শাওটাং এখানে কেঁদে দিশেহারা হয়ে যাবে। শাওটাং আপু, সুপ্রভাত। লাল খেজুর ও গোজি বেরির চা, 7 ভাগ গরম, বসন্তে গলা ভেজানোর জন্য একদম উপযুক্ত। মুখ ধোয়ার জল 38 ডিগ্রি সেলসিয়াস স্থির তাপমাত্রার হতে হবে, নাকি 42 ডিগ্রি সেলসিয়াস আরামদায়ক? আমি 3 মিনিটেই করে দেব। এ এই লোকটা সত্যিই বদলে গেছে। শাওটাং আপু, এটা ডিমের কুসুমের যাও, পেটের জন্য ভালো। আমি বিশেষভাবে ডিমের খোসাগুলো পরিষ্কার করে ফেলেছি। শাওটাং আপু, ধীরে ধীরে খান। এই চা পাতা আমি লুকিয়ে এনেছি। এক চুমুকের দাম 20,000 ইউএন। শাওতাং আপু, এটা আমার মা অনেক কষ্টে আমাকে কিনে দিয়েছিলেন। সীমিত সংস্করণের লাবুবু দিচ্ছি, আপনাকে দিচ্ছি। খুব বিশ্রী। তোরা তিনজন কি আমার সাথে নাটক করছিস? আমাকে আপু ডাকছিস? কি হয়েছে তোদের? সবাই সোজা হয়ে বস। শাওটাং আপু, আপনি চিন্তা করবেন না। এখন থেকে আমরা অবশ্যই আপনার কথা শুনব, মনোযোগ দিয়ে পড়াশোনা করব, ভালোভাবে নিজেদের পরিবর্তন করব। শাওটাং আপু বলেছেন, ভদ্রলোককে দায়িত্ব নিতে শিখতে হবে। আজকের জমি আমি কোদাল চালাব। গতকাল ঝাং আঙ্কেলের কাছ থেকে শিখেছি, মাটির ঢেলাগুলোর আশ বরাবর যেতে হবে। তাহলে আমি আগাছা তুলি। তুমি ধরো না, গতবার তুমি চারাগাছগুলোকে আগাছা ভেবে 3 সারি তুলে ফেলেছিলে। শাওটাং আপু ঘাম মুছছেন। এই রুমালটা আমি একদম পরিষ্কার করে ধুয়েছি, রেশমের চেয়েও বেশি আরামদায়ক। কাঠকাটার ফোসকাগুলো কি এখনও ব্যথা করছে? ইতিমধ্যেই শুকিয়ে গেছে। এইটুকু কাজ আমার মতো একজন পুরুষের জন্য কিছুই না। শাওতাং আপু, ওই দিকের টমেটো চারাটা হেলে গেছে। গতকাল কৃষি ম্যানুজালে দেখেছিলাম যে বাঁশের খুঁটি দিয়ে ঠেকনা দিতে হবে, নীলে সন্ধ্যার বাতাসে শিকট ভেঙে যাবে। আমি বাঁশ কাটতে যাই। হুও জিশুয়েন, গতবার তুমি আখকে বাঁশ ভেবে 3টা কেটে ফেলেছিলে। এবার যদি আবার নষ্ট করো। জানি, যদি আবার নষ্ট করি তাহলে আমি আমার হাত দিয়ে টমেটোর জন্য ঠেকনা দেব। ইউএসু, তাড়াতাড়ি করো। এই নাও। এই 3 দুষ্টু ছেলে, তাদেরকে 15 দিন ধরে সামলানোর পর অবশেষে তারা একটু মানুষ হয়েছে। প্রিয় অভিভাবকগণ, দেখুন, এই হল বাচ্চাদের এই 15 দিনের পরিবর্তন। ইয়ং মাস্টার হু এখন 5 আঁটি কাঠ কাটতে পারে। ইয়ং মাস্টার গু শুকুরির বাচ্চা প্রসব করানোর সময়ও ব্যথা অনুভব করেনি। মিস লিন মুরগির খাঁচা জীবাণুমুক্ত করতেও শিখেছে। পরিচালক, দারুণ। আপনাদের এই অনুষ্ঠান সামরিক ব্যবস্থাপনার চেয়েও বেশি কার্যকর। আমার এই হিংস্র ছেলেটা এখন অন্যের কথা শুনছে। সত্যিই আমার হু পরিবারের ভাগ্য খুলে গেছে। লিন ইউএসু ছোটবেলা থেকে কখনো মোজাও ধোয়নি, অথচ এখন সে মুরগির বিষ্ঠার গন্ধ সহ্য করে ডিম কুড়াতে পারছে। এই শাওটাং আপু সত্যিই যেন এক দেবী। অনুষ্ঠান কর্তৃপক্ষের আরও স্পন্সর লাগবে কি? আমি শাওতাং আপুর অ্যাকাউন্টে 3 মিলিয়ন শিক্ষাবৃত্তি পাঠাবো। এটা কি খুব বেশি বাণিজ্যিক হয়ে যাবে? অভিভাবকগণ, এত তাড়াহুড়ো করবেন না। বাচ্চাদের ভালো পারফরম্যান্সের কারণে আমাদের অনুষ্ঠান কর্তৃপক্ষ কিছু পরিবর্তন এনেছে। বাচ্চাদেরকে আগেভাগে বাড়ি যেতে দেব না তো? না না না, কাল থেকে 1 সপ্তাহের জন্য শুটিং বন্ধ থাকবে। আমরা ক্যামেরা সরিয়ে নেব। বাচ্চাদেরকে 1 সপ্তাহ একসাথে থাকার সুযোগ দেব। যদি এই 1 সপ্তাহের মধ্যে বাচ্চারা শান্তিতে থাকতে পারে, তাহলে আমরা বাচ্চাদেরকে রূপান্তর শেষ করতে দেব। সত্যিই সরিয়ে নিয়েছে। ক্যামেরা নেই, ক্যামেরা Fresh নেই। rules। পরিচালক বলেছেন এই সপ্তাহে শুটিং হবে না। আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে। আমরা লুকিয়ে বাড়ি যেতে পারি। দাঁড়াও, এটা আমাদের ঘুরে দাঁড়ানোর দারুণ সুযোগ। ঘুরে দাঁড়ানো মানে কি? তোমার কি যথেষ্ট শিক্ষা হয়নি? আগে আমি খুব অসতর্ক ছিলাম। বাড়ি যাওয়ার আগে আমি ওকে একবার ভালো করে শিক্ষা দেবই। এবার আমরা যাব পরিত্যক্ত ভূতের বাড়িতে। মানে গ্রামের মুখে যে ভানা লণ্ঠন ঝোলানো পূর্ণ বাড়িটা। তুমি ওর সাথে সবসময় এমন করো কেন? আমি হ্যাঁ, হ্যাঁ, আমিও করব না। শাওটাং আপুর কথা শুনলে ভালো ফল পাবে। তোমরা না গেলে নাই, আমি একাই করব। শাওটাং আপু, হুও জিশুয়েন একা ওই পরিত্যক্ত বাড়িতে গেছে, এখনও ফেরেনি। খানালো গেছে। প্রায় 1 ঘণ্টা। শুনেছি ওই বাড়িতে ভূত আছে। আমি দেখে আসি। এসেছে।
ও ভয় পাচ্ছে না কেন? চিৎকার নেই কেন? দুঃখের বিষয় এটা নকল। এডি আসল হতো তাহলে নিয়ে যেতে পারতাম মোরকে কয়েক বেলা খাওয়ানোর জন্য। এই ডাইনি কিছুতেই ভয় পায় না কেন? আমার কাছে আরও ভয়ঙ্কর কিছু আছে। আমি নিজে এই ভূতের মুখটা বিশেষভাবে তৈরি করেছি। নিশ্চিত ঝৌ শাওটাংকে কাঁদিয়ে ছাড়ব। ঝৌ শাওটাং, আমার জীবন ফিরিয়ে দাও। কোথায় গেল? শাওটাং আপু, তুমি কোথায়? আমার খুব ভয় লাগছে। শাওটাং আপু, তুমি কোথায়? ভূত। তুমি কি এত সুন্দর ভূত দেখেছ? ঝৌ শাওটাং, তুমি এখনও আমাকে ভয় দেখানোর সাহস করো? এখানে মজা করার মতো কিছু নেই। চলো আমরা যাই। তোমার হাত এত গরম কেন? ভূতের পিছনে দৌড়াতে গিয়ে ঘাম হয়েছে। কি? কিসের ভূত? কিছুই নেই। তুমি হাত ছাড়ো। ছেলেমেয়েদের এত কাছাকাছি থাকা উচিত নয়। কে তোমার সাথে কাছাকাছি থাকতে চায়? তুমি ভালো সাজার ভান করে মানুষকে ঠকাও, আবার ভূত সেজে আমাকে ভয় দেখাও। আমি এখনও তোমার সাথে হিসাব মেটাইনি। ঝৌ শাওটাং, তুমি বেশি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি? দেখান তুমি ভূত সেজে আমাকে ভয় দেখাচ্ছিলে, তখন কেন বাড়াবাড়ির কথা বলনি? আমি এই ইয়ং মাস্টার তোমার মতো ছোট মেয়ের সাথে আর খেলব না। আমি ঘুমাতে যাব। এই ডাইনিটা কি হয়েছে? প্রতিটি চালের জবাব দিতে হবে। ঝৌ শাওটাং, তাড়াতাড়ি এসে আমাকে বাঁচাও। ঝৌ শাওটাং, তুমি কিছুতেই হাত ছেড়ে দিও না। আমার খুব ভয় লাগছে। ফালতু কথা বন্ধ করো, আমার হাত শক্ত করে ধরো। ঝৌ শাওটাং, এটা কি ভেঙে পড়বে? তুমি হাত ছেড়ে দাও। আমি পড়ে যাব। ভাববে না, ওরা এখনই চলে আসবে। তুমি শুধু আমার হাত শক্ত করে ধরো। ঝৌ শাওটাং, তুমি সত্যিই খুব সাহসী। আসলে তুমি বেশ ভালো মানুষ, শুধু একটু বেশি রাগী। চুপ করো, আমি 3 পর্যন্ত গুনব। তুমি কুটোর দেয়ালে পা দিয়ে ঠেলবে। 3। শাওটাং আপু, আমার পা পিছলে গেছে। আমার আর শক্তি নেই। তুমি আমাকে টেনে তুলতে পারবে না। এভাবে থাকলে তুমি আমার সাথে নিচে পড়ে যাবে। চুপ করো, আমি রোজ কাট কাটি, তোমার চেয়ে আমার বেশি শক্তি আছে। ঝৌ শাওটাং, তুমি আমার কথা শোনো। তুমি আগে ফিরে গিয়ে সাহায্য নিয়ে এসো। আমি একা থাকতে পারব। আমি তোমাকে ফেলে যেতে পারবো না। তুমি ছাড়ো। এটা মূল্যহীন। দূর ছাই। হো যিশুয়েন, উপরে ওঠো। ওঠো। আমি উঠে এসেছি। তোমার হাত থেকে রক্ত পড়ছে। কিছু হয়নি, এখন ভয় পেয়েছিস। পরের বার যদি আবার এদিক ওদিক ধরাঘুরি করিস, আমি তোকে ছাড়ব না। শাওতাং আপু, হুও যিশুজেন। তোমাদের কি হয়েছে? আহত হয়েছ? যদি ওরা জানতে পারে আমি নিজেই নিজেকে ভয় দেখাচ্ছিলাম, কূপের মধ্যে পড়ে গিয়েছিলাম, তাহলে কি আমার কোনো সম্মানই থাকবে না? কিছু হয়নি, শুধু অসাবধানতাবশত পড়ে গিয়েছিলাম। সত্যি? আমার কেন যেন মনে হচ্ছে এই ধরনের বোকামি হুও যিশুয়েনই করতে পারে। তুমি বাজে কথা বলো না। কি? আমি তো পড়েই গেছি। তুমি কি এখনও আমাকে বোকা বলতে চাও? না না, তুমি তো ভূতকেও ভয় পাও না, কি করে বোকা হবে? আমাকে বাঁচিয়েছ, আবার আমার গোপন কথাও রেখেছ। ঝৌ শাওটাং, তুমি সত্যিই খুব ন্যাপরায়ণ। শাওটাং আপু, আজ থেকে আমি তোমার লোক। তুমি আমাকে পূর্বে যেতে বললে, আমি পশ্চিমে যাব না। হুও যিশুয়েন, ব্যাপারটা কি? আমার কেন যেন মনে হচ্ছে তুমি এই 8 বছরের পিচ্চি মেয়ের কাছে পরাজিত হয়ে গেছ। পরাজিত হওয়া বয়সের উপর নির্ভর করে না, আমরা শক্তি দেখি। চলো চলো চলো, আমরা তাড়াতাড়ি ফিরে যাই। শাওটাং আপুর আঘাতের চিকিৎসা করতে হবে। শাওটাং আপু, তুমি কি বলনি আমাকে তোমার আঘাতের চিকিৎসা করতে দেবে? শাওতাং আপু, এটা কি করছো? তোমার হাতে তো মাটি লেগে গেছে, তুমি এখন আর নোংরাকে ভয় পাও না। আমি অনেক আগেই বাস্তবতা বুঝে গেছি। নোংরাকে ভয় পেলে তো সমস্যার সমাধান হবে না। তাহলে তুমি আমার আঘাতের চিকিৎসা করে দাও। তুমি আমাকে বিশ্বাস করো? তুমি কি আমাকে আনাড়ি মনে করো না? আমি কখন তোমাকে অপছন্দ করেছি? তুমি পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করা ছাড়া, একটু খুঁতখুঁতে হওয়া ছাড়া, অন্যান্য দিক থেকে ওদের দুজনের চেয়ে অনেক ভালো। ওহ খোদা, এত রক্ত! যদিও আমি এখন আর মোলাকে ভয় পাই না, কিন্তু রক্ত দেখে একটু ভয় লাগছে। শাওতাং আপু, আপনার কি স্ত্রী ব্যথা লাগছে না? এত রক্ত দেখে আমার মাথা ঘুরছে। ও ব্যাস হয়ে গেছে,
এটা কিভাবে অভ্যাস হতে পারে? আগে আমার একটা চুল বদলেও অনেকক্ষণ ধরে চিৎকার করতাম আর কাজের লোককে খুঁজতে বলতাম। বাদ দিন আপনি বরং আগে আমার ক্ষতটা পরিষ্কার করুন। ফার্স্ট এইড বক্সটা ওখানে। শাওতাং আপু, আপনার কি সত্যিই ব্যথা লাগছে না? আমার বাবা মা সবচেয়ে বেশি অপছন্দ করেন আমার এই নাকামি। আপনি সত্যিই আমাকে মুগ্ধ করেছেন। ঠিক আছে, আজ থেকে আপনি আমার সেরা বোন। আমিও আপনার মতো হতে চাই, একজন শক্তিশালী নারী। শাওতাং আপু, এই আঘাতটা ব্যান্ডেজ করলে আর ব্যথা করবে না। এখন থেকে আমি তোমার লাঠি। তুমি যেখানে যাবে আমি সেখানেই যাব। এই লোকটা তো খুব ভালো অভিনয় করছে। অনুষ্ঠানের লোকজন কি চলে যায়নি? তুমি ওকে এখন বোকা দিও না। তুমি কি এখনো বাড়ি ফেরার কথা ভাবছ? আমার মনে হয় শাওটাং আপু খুব ভালো। আমরা কি আরও কয়েকদিন থাকতে পারি না? তোমার মানে কি? তোমাকে কি ও কিনে নিয়েছে নাকি? গ্রামবাসীরা বলল তারা নাকি দেখেছে কেউ একজন পরিত্যক্ত বাড়ির কুয়োর পাশে ছট করছিল। তোমাদের মধ্যে কে কুজোয় পড়েছিল? প্রিনি, আমি তো শুধু হু জিশুয়েন, তুমি কুজোয় পড়েছিলে। তাহলে ঝৌ শাওটাংয়ের আঘাতও তোমার জন্যই হয়েছে। না না না। ক্যামেরা সরিয়ে নেওয়াটা তোমাদের জন্য একটা পরীক্ষা ছিল, কিন্তু তোমরা একটু সংযত হওনি। সারাদিন শুধু অন্যদের জ্বালাতন করার কথা ভাবছ। যেহেতু তোমরা পরীক্ষায় পাশ করনি, তাহলে আমরা তোমাদের পরিবর্তনের শেষ তারিখটা আবার বিবেচনা করতে বাধ্য হচ্ছি। না, ডিরেক্টর, সব ওর একার দুষ্টুমি। এতে আমার কি সম্পর্ক? আমরা তো কথা শুনছিলাম। কেন ওর জন্য আমার ক্ষতি হবে? গু ইয়ান, তোমরা একে অপরের সঙ্গী। তোমাদের দলগত মনোভাব থাকা উচিত। তাছাড়া এই ঘটনায় তুমি কি সত্যি একটু জড়িত ছিলে না? কোনো সমস্যা হলে তুমি শুধু দোষ চাপাতে চাও। মনে হচ্ছে এবারের পরিবর্তন এখনো লক্ষ্য অর্জন করতে এখনো লক্ষ্য অর্জন করতে পারিনি। আমি ঘোষণা করছি, তোমরা তিনজন তোমাদের পরিবর্তনের সময়সীমা ৩০ দিন বাড়ানো হল। আগামীকাল থেকে মাঠে কাজ করার সময় বাড়ানো হবে। ৩০ দিন বাড়ানো হল? মোটা শুকর, সব তোমার দোষ। যদি তুমি ভূতের বাড়িতে ঝামেলা না করতে, আমরা এখন হেলিকপ্টারে করে বাড়ি ফিরে যেতাম। আমি তো ইচ্ছে করে করিনি। মেয়ে, তোর বাবা ফিরে এসেছে। বাবা, তুমি কাজ করতে গিয়েছিলে, 1 মাসও হয়নি, এর মধ্যেই ফিরে এলে। আবার কি কাজ করতে চাও না? আলসেমি করতে চাও? কি বলছিস তুই মেয়ে? তোর বাবা কি এমন মানুষ? বাবা তোমাকে মনে পড়েছে, বিশেষভাবে তোমাকে দেখতে ফিরে এসেছি। ছিলে আমরা ঘরে যাই, একান্তে কথা বলি। শাওতাং আপু, বাবার সাথে এত উদাসীন থেকো না। বাবার সাথে কথা বলো। সত্যি কথা বলো, তুমি কেন ফিরে এসেছ? আমার কাছে খাওয়ার টাকা নেই। বেরোনোর সময় আমি তোমাকে যে হাত খরচ দিয়েছিলাম, তুমি সব খরচ করে ফেলেছ। তাছাড়া তুমি দিন ধরে বাইরে কাজ করছ, 1 পয়সাও আয় করতে পারোনি। আমার কাছে টাকা নেই। আমি এইমাত্র তোমার 1 লাখ জুয়ার জন্য শোধ করেছি। আর কত টাকা পেলে তুমি জুয়া খেলা ছাড়বে? তুমি আমাকে যে 1 লাখ দিয়েছিলে, আমি সেটা দিয়ে ক্ষিতি পুষিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু আবার সব হেরে গেছি। কি? পৃথিবীতে তোমার মতো বাবা আর কেউ নেই। আমার মা তোমার কারণে জুয়া খেলে সব টাকা উড়িয়ে দেওয়ায় চিকিৎসা করাতে পারেননি, তাই তাড়াতাড়ি মারা গেছেন। তুমি এখন পুরো পরিবারকে ভেঙে দিতে চাও। শাওতাং, বাবার কথা শোনো। বাবা শুধু তাড়াতাড়ি শোধ করতে চায়। তুমি কেন প্রোডাকশন টিমের সাথে কথা বলছো না? বাকি 4 লাখ টাকা পারিশ্রমিক আগে দিয়ে দিতে। বাবা সেই টাকা নিয়ে হয়তো বোর্ড কিছু আয় করতে পারবে। দেখেন, আমরা ভালো জীবনযাপন করতে পারবো। আমি তোমার কথা শুনতে চাই না, তুমি চলে যাও। শাওটাং আপু, আমি তোমার জন্য গরম জল রেখেছি। এটা খেয়ে তারপর মাঠে যেও। কোদাল এবং কাঁচি আমি তোমার জন্য গুছিয়ে রেখেছি। শাওতাং আপু, যদি আমরা টমেটো চারাগুলো সব ঠিকঠাক লাগিয়ে ফেলি, পরিচালক কি আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে দেবে? পরিচালক তো খারাপ মানুষ নন, তিনি শুধু চান তোমাদের স্বভাবকে ভালোভাবে শোধরাতে। তোমাদের কাজ শেষ হলে তিনি অবশ্যই তোমাদের বাড়ি পাঠিয়ে দেবেন। সত্যি? তাহলে তো দারুণ। আমি অবশ্যই মন দিয়ে কাজ করব, আর কখনো মাঠকে নোংরা বলবো না। ওদের দুজনের অকর্মণ্যতা দেখো। আমি ওদের সাথে মিশতে চাই না। আমি অবশ্যই তাড়াতাড়ি বাড়ি ফেরার একটা উপায় বের করব। তখন আমি হেলিকপ্টারে করে বাড়ি যাব আর স্টেক খেতে যাব। স্লো এই মেয়েটা আমাকে টাকা দিচ্ছে না। আমি কি নিজে নিতে পারি না? সে আমার মেয়ে, তার টাকা মানেই তো আমার টাকা। এই দুষ্টু মেয়েটা নিশ্চয়ই টাকা লুকিয়ে রেখেছে। কোথায় লুকিয়েছে? এই তো তুমি। সর্বনাশ, সবজির বীজ বাড়িতে ফেলে এসেছি, ফিরতে হবে নিতে। শাওটাং আপু, আমি যাচ্ছি। তুমি বিশ্রাম নাও। আমি 3 মিনিটের মধ্যে ফিরে আসব নিশ্চিত। খুচরো টাকা
এই দুষ্টু মেয়েটা কিসের জন্য টাকা জমাচ্ছে? কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো। অন্তত 2 কেজি মদ তো কেনা যাবে। ঝৌ আঙ্কেল, আপনি শাওটাং আপুর ঘরে কি করছেন? আমি তো শুধু আমার মেয়ের ঘরে একটু দেখতে এসেছিলাম, কিছু করিনি। তুমি সেরে যাও, তোমার জু আঙ্কেলের অন্য কাজ আছে। না, শাওটাং আপু বলেছেন তার ঘরে অনুমতি ছাড়া ঢোকা যাবে না, এমনকি আপনারও না। শাওটাং আপু ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখি কি হয়েছে। এই ছেলে, তুমি এর জিদি কেন? যায় খেলা করো গিয়ে। এটা আমার বাড়ি, আমি কি করব? তাতে তোমার নাক গলানোর দরকার নেই। সে শাওটাং আপুর টাকা চুরি করেছে। শাওটাং আপু ভালো নেই। ঝৌ আঙ্কেল তোমার বাক্সের সব টাকা নিয়ে গেছে। কি? পেট ভরে খেয়েছি, কি আরাম। রাতে আবার দারুণ ঘুম দেব। শাওটাং আপু, সে ফিরে এসেছে। আমাকে ধাক্কা দেওয়ার সাহস। তুমি অহংকারী হতে পারো, কিন্তু শাওটাং আপুর সাথে দেখা হলে তোমার জীবন মৃত্যু অনিশ্চিত। টাকা কোথায়? কেন টাকা? আমি 6 মাস ধরে জমিয়েছি স্কুলে যাওয়ার জন্য। তুমি সেগুলো কোথায় রেখেছ? মেয়ে, বাবা শুধু একটু মদ খেয়েছিলাম। এতে কি হয়েছে? তুমি আমার সাথে এমন করছ কেন? তুমি আমার টাকা চুরি করেছ, আমার স্কুলের টাকা। ঠিক বলেছ। বাজে কথা বলো না। তাড়াতাড়ি টাকা বের করো। হ্যাঁ ঠিক, শাওতাং আপু টাকা জমিয়েছিল তোমার জুজার দেনা শোধ করতে, আর তুমি চুরি করেছ শাওতাং আপুর স্কুলের বেতন। শাওটাং আপুর স্কুলের বেতন। তুমি সুজরের চেয়েও অধম। আমি তোমাকে আরেকবার জিজ্ঞেস করছি, টাকা কোথায়? ওহ, আমার আদরের মেয়ে, বাবা ভুল করেছে। বাবা ওই সামান্য টাকা দিয়ে কয়েক কেজি মদ কিনেছে। বাকিটা এই পকেটে আছে। এইটুকুই? তুমি নিশ্চিত জুয়া খেলোনি? আর নেই, আমার সত্যি আর নেই। বাবা আর জুয়া খেলার সাহস করবে না। তোমার মা যাওয়ার সময় বলে গিয়েছিল যেন আমি তোমার ভালো যত্ন নিই। বাবা সব মনে রেখেছে। যদি আবার জুয়া খেলো, আমি লাঠি দিয়ে তোমার মদের কলস ভাঙব। ঠিক, যদি তুমি আবার জুয়া খেলার সাহস করো, আমরা পুরো গ্রামের লোককে বলে দেব যে তুমি নিজের সন্তানের টাকাও চুরি করো। তোমার মুখ দেখানোর জায়গা থাকবে না। আর সাহস করব না, আমি সত্যি আর সাহস করব না। তাড়াতাড়ি নির্মাণস্থলে ফিরে যাও। দাদি আবার মারার সাহস করো। জুয়া খেলা, আলসেমি করার বাজে বুদ্ধি। আমি সরাসরি নির্মাণস্থলে যাব, তোমাকে তাড়া করে কাটব। শুনেছিস? শুনেছি। তুই বাবাকে আরও 3 দিন সময় দে। 3 দিন পর বাবা অবশ্যই চলে যাবে, আর কখনো জুয়া খেলবে না। এই হচ্ছারি মেয়েটা তো বেশ ঠোর। সব ও যিশুরের নামের ওই মোটা ছেলেটার দোষ। ও খবর দিয়েছে নীলেকে জানত আমি টাকা চুরি করেছি। টাকার অভাব, তাই না? আমি তোমাকে দিতে পারি। আপনি আমাকে টাকা দেবেন? মাস্টার গু, আপনি আমাকে কি করতে বলেন? শুনেছি এই শহরের বাচ্চারা সবাই ধনী পরিবারের সন্তান। যদি তাদের সাথে ভালো সম্পর্ক রাখা যায়, তারা যদি কিছু ফেলে দেয়, তাহলেই তো আমার জুয়ার ইয়ন শোধ হয়ে যাবে, তাই না? আপনিও জানেন, প্রোগ্রাম দল আবার রেকর্ডিংয়ের সময় বাড়িয়েছে। ছৌ শাওটাং, বাকি 40,000 ইউএন পারিশ্রমিক কখন অ্যাকাউন্টে আসবে কে জানে। কিন্তু যদি আপনি আমার কথা শোনেন, আমি আপনার সব কথা শুনব। যদি আপনি প্রোগ্রাম দলকে রেকর্ডিং বন্ধ করাতে পারেন, আমাকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দিন। আমি বাড়ি ফেরার পর এরকম আরও 10টা সোনার বার আমি আপনাকে দিতে পারব। কোনো সমস্যা নেই, আপনি শুধু দেখুন। শাওটাং আপু, আজ আমরা কি কাজ করব? আজ কাজ বন্ধ। অনুষ্ঠান আর রেকর্ড করা যাবে না। রেকর্ড করা যাবে না? এটা কেন? আজ সকালে আমরা যন্ত্রপাতি নিতে গিয়ে দেখলাম উঠোনের সব ক্যামেরার প্রধান তারগুলো কাটা হয়েছে, এমনকি অতিরিক্ত যন্ত্রপাতির লেন্সগুলো ভেঙে দেওয়া হয়েছে। ওহ, আমার আল্লাহ গো, এটা অনুষ্ঠান দলের সাথেকার শত্রুতা আছে। ভালো যন্ত্রপাতিগুলো এমন কেন হলো? ক্যামেরাগুলো নষ্ট হয়ে গেছে। এই পর্বটা মনে হয় সত্যি। আর রেকর্ড করা যাবে না। রেকর্ড করা যাবে না? তাহলে কি আমরা বাড়ি যেতে পারব? এখনো না। কে এটা করেছে তা খুঁজে না পাওয়া পর্যন্ত তোমরা কেউ এখান থেকে যেতে পারবে না, কারণ আমরা তারের মুখটা ভালো করে পরীক্ষা করেছি এবং ঘটনার জায়গায় আমরা গুরুত্বপূর্ণ প্রমাণ পেয়েছি। যে ইচ্ছাকৃতভাবে এই ক্ষতি করেছে সে আমাদের মধ্যেই আছে। আমাদের অবশ্যই প্রথমে তাকে খুঁজে বের করতে হবে। ডিরেক্টর আন্টি ঠিকই বলেছেন, ইচ্ছাকৃতভাবে যে ক্ষতি করেছে তাকে খুঁজে বের করতেই হবে। কে করেছে এটা? হ্যাঁ ঠিকই তো। ক্ষতি করার সাহস আছে, কিন্তু স্বীকার করার সাহস নেই। ক্যামেরা ভেঙে দিলে। কিসের বীরত্ব দেখাচ্ছ? ডিরেক্টর, আপনি এভাবে জিজ্ঞেস করলে কেউই স্বীকার করবে না। যদি প্রমাণ খুঁজে বের করা যায়, তাহলে হয়তো কে করেছে তা ভালোভাবে তদন্ত করা যাবে। আমরা মূল তারের পাশে এই গুলতিটা পেয়েছি। হয়তো ইচ্ছাকৃতভাবে যে ক্ষতি করেছে তার শরীর থেকে এটা পড়ে গেছে। এই গুলতিটা যেন চেনা চেনা লাগছে। আমার মনে পড়েছে, এটা হুও যিশুয়েনের। সে তো এটা সব সময় কোমরে গুজে রাখে।
আমারও মনে পড়েছে গতবার ভূতের বাড়িতে শাওটাং আপুকে ভয় দেখাতে গিয়েছিলাম সে আরও বলেছিল স্লিংস্টকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে তারটা কেন তারের পাশে থাকবে তাহলে কি আমি তো জানতামই তাহলে এই কাজটা তুই করেছিস সে দুদিন আগেও আমার কাছে বলছিল এই প্রোগ্রামটা ঝামেলা করছে আমি না আমি শপথ করছি আমি অনেক আগেই ভালো হয়ে গেছি আমি আর কেন ঝামেলা করব তুই আগে ভূতটার সাথে মরিচের গুঁড়ো মিশিয়েছিলি আর আমার মেয়েকে ভূতের বাড়িতে নিয়ে গিয়েছিলি এখন বলছিস ভালো হয়ে গেছিস কে বিশ্বাস করবে তোর এই মোটা ছেলের মিথ্যা কথা হু যিশুজেন আমাকে সত্যি ক্রেবল এটা কি স্তি তুই করেছিস সত্যিই আমি না আপনারা আমার দিকে এভাবে তাকাচ্ছেন কেন সত্যিই আমি করিনি আমি হুয়া যিশুজেনকে বিশ্বাস করি হুয়া যিশুরেন অনেক আগেই ভালো হয়ে গেছে শাওটাং আপু যদি তার কাছে আলিবাই থাকে তাহলে বোঝা যাবে এটা তার কাজ নয় হুয়া যিশুরেন আমাকে বল গতকাল রাত 12টা থেকে ভোর 3টা পর্যন্ত তুই কোথায় ছিলি আমি ঘরে ছিলাম ভালো ছেলের মতো ঘুমাচ্ছিলাম গুইয়ান আমার সাথে একই ঘরে ছিল সে আমার সাক্ষী দিতে পারবে গুইয়ান তাড়াতাড়ি বলো তুমি তো জানোই আমি কি জানি গতকাল মাঝরাতে দুটো তুমি যখন উঠোন থেকে বেরিয়েছিলে আমি জানালার ধারে শুয়েছিলাম আর সব পরিষ্কার দেখেছি মোটেই না গুইয়ান তুমি বাজে কথা বলছো শাওটাং আপু তুমি আমাকে বিশ্বাস করো আমি সত্যিই কিছু করিনি ও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে আমি যা বলছি সব সত্যি গতকাল রাতে তুমি যখন ঘরে ফিরছিলে আমি ওকে দেখেছি ও প্লায়ারটা কাঠ রাখার ঘরে ফেলে দিয়েছে বিশ্বাস না হলে তোমরা গিয়ে খুঁজে দেখো পরিচালক পেয়ে গেছি প্লায়ারের মাথায় তারের রাবারও লেগে আছে এটা আমি তো এটাই বলেছিলাম এই মোটা ছেলেটা নিশ্চয়ই এই প্লায়ার দিয়ে তার কেটেছে ওর সব শক্তি এই কাজেই লেগেছে হু যিশুজেন তুমি এমনটা কিভাবে করতে পারলে আমরা ভেবেছিলাম তুমি ভালো হয়ে গেছে সত্যিই আমি করিনি আমি প্লায়ার ছুঁয়েও দেখিনি সত্যিই আমি করিনি হু যিশুয়েন এখন প্রমাণ অকাট্য তুমি বারবার শুধরাচ্ছ না আমরা হু সাহেবকে জানাবো আর তুমি তুমি এখানেই থাকবে শ্রম দিয়ে প্রোগ্রাম টিমের ক্ষতিপূরণ দেবে আর তোমরা দুজন জিনিসপত্র গুছিয়ে নাও বাড়িতে ফেরার প্রস্তুতি নাও দারুণ অবশেষে বাড়ি ফিরতে পারব কিন্তু হু যিশুজেন হুও যিশুয়েন তুমি এখানেই ভালো ছেলে হয়ে থাকো আমাকে ফেলে যেও না 1 মিনিট আমাকে ফেলে যেও না তোমরা এখনও যেতে পারবে না এখানে কিছু একটা গোলমাল আছে শাওটাং আপু তুমি কি খুঁজে পেয়েছ তাড়াতাড়ি আমাকে সাহায্য করো ছৌ শাওটাং তুমি কি করতে চাও এখন তো প্রোগ্রাম রেকর্ড করা যাচ্ছে না তুমি এখনও এমন রহস্যময় ভাব দেখাচ্ছ কেন ঠিক তাই এই মেয়ে বাজে কথা বলো না প্রমাণ তো এখানেই আছে পরিচালক তোমরা আগে বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরে যাও আমি তোমাদের বদলে ওদের সামলাবো আচ্ছা আচ্ছা এই ছেলেটাকে শাসন করব বাগনা মানা হু যিশুজনকে তবে পারবেন কি আগে আমাদের পারিশ্রমিক মিটিয়ে দিন হবে না আগের প্রমাণ প্রমাণ নেন এখানকার প্রমাণ আসল প্রমাণ পরিচালক দেখুন এই প্লায়ার্সের ওপর তেলের দাগ আমার বাবা গতকাল রাতে পায়ের ওপর লেগে থাকা হুবহু এক মেশিনের তেল গতকাল রাতে মদ খেয়ে ফেরার সময় আমি দেখেছিলাম তোমার প্যান্টের পায়ের দিকে তেলের দাগ লেগেছিল তুমি নিজেই বলো এই প্লায়ার্স তোমার সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা না এটা আমি করিনি আচ্ছা আরেকটা কথা বলি এই প্লায়ার্স আগে আমাদের বাড়িতে কাঠের ঘরের টুলবক্সে রাখা ছিল জায়গাটা শুধু আমরা দুজনই জানতাম হুয়া যিশুয়েন এটা হাতে পেল কিভাবে নাশকতা করতে তাছাড়া আমি এইমাত্র ভালো করে দেখেছি তারের কাটা অংশ পরিষ্কার এবং মসৃণ হুয়া যিশুরেন মোটা হলেও সেটা শুধু মেদ 10 বছরের একটা বাচ্চা এত অল্প সময়ের মধ্যে প্লায়ার্স দিয়ে এতগুলো তার কাটতে দাঁড়ে আর এত পরিষ্কারভাবে কে বিশ্বাস করবে যুক্তিসঙ্গত কথা ডিরেক্টর আন্টি ওর বাজে কথা শুনবেন না ও শুধু হুও যিশুয়েনকে আড়াল করতে চাইছে আডাল তাহলে বাবা তুমি নিজেই বলো এই সোনার বার কে তোমাকে দিয়েছে তুই এমন ছেলে কেন বাবার পকেট খুঁজছিস তাড়াতাড়ি আমাকে ফেরত দে সোনার বার ঝৌ আঙ্কেল আপনার কাছে সোনার বার কোথা থেকে এলো দুদিন আগেও তো আপনি এত গরিব ছিলেন যে শাওটাং আপুর টিউশন ফি চুরি করেছিলেন তুই বাজে কথা বলিস না আমি নদী থেকে কুড়িয়ে পেয়েছি তাতে কি এই সোনার বারের পেছনে স্পষ্টভাবে খোদাই করা আছে জি অক্সারটি এটা কি 3 বড় পরিবারের একটা নয় গু পরিবারের সংক্ষিপ্ত রূপ তুমি তো না না তা নয় আমি তাকে দিইনি আমি তো তাই ভাবছিলাম গতকাল গুইয়ান বারবার ঢোকা বেরোচ্ছিল চুপি চুপি করছিল আমি ভাবছিলাম কেন তাহলে তুমি ঝৌ আঙ্কেলকে টাকা দিয়ে আমাকে ফাঁসানোর জন্য হ্যাঁ ঠিকই বেশ বুদ্ধিমান তো বে পুরোটা ঠিক নয় তাহলে আসল কারণ কি গুইয়ান গুইয়ান
তুমি চেয়েনি হো যিশুরেনকে ফাঁসাতে ও যিশুকে বরং ফাঁসাতে চেয়েছিলে বাড়ি ফিরতে আমি ঠিকই বলছি তাই না গতবার হো যিশুরেনের ভুতুরে বাড়ির মজা তোমাদের রূপান্তর সময় বাড়িয়ে দিয়েছিল তখনই তুমি এই বদমাইশি প্ল্যান করেছিলে ঠিক তখনই জুরাখর বাবা ফিরে এলো আর তোমরা দুজন মিলে ঠিক করলে তুমি সোনার বারকে পারিশ্রমিক হিসেবে ব্যবহার করেছ তাকে দিয়ে কাটিয়েছ ক্যামেরার মূল তার এভাবে তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে আমি যা বলছি ঠিক তো কিন্তু তুমি কিভাবে খুঁজে পেলে সোনার বার আমি অনেক আগে থেকেই জানতাম গো ইয়ান চকলেটের মোড়কে সোনার বার লুকিয়ে রেখেছিল শুধু একদিন কিছু বলিনি গতকাল রাতে আমি তোমাকে আর তাকে কাঠের ঘরে কথা বলতে দেখেছি তাছাড়া তোমাকে দিয়ে কাজ করানোর জন্য সোনার বার ছাড়া আর কি কাজে লাগবে আমি বুঝেছি গুইয়ান জোফ গুই সব তোমাদের কাজ তোমরা দুজনই ইচ্ছাকৃতভাবে সরঞ্জাম নষ্ট করেছ এবং মিথ্যা অভিযোগ করেছ এখন বুঝতে পারছ তো কে ভালো মানুষ। ওহ খোদা শাওতাং আপু তুমি তো দারুণ আমি প্রায় বিশ্বাস করে ফেলেছিলাম যে হো যিশুরেন খারাপ ছেলে গু ইয়ান তুমি এত খারাপ কেন তোমরা দুজনই খারাপ মানুষ আমি শুধু বাড়ি যেতে চাই আমার কি দোষ এই ভাঙা জায়গায় কে সুজোর খাওয়াতে চায় কয়েকটা ভাঙা তার ছাড়া আর কি আমার গু পরিবার ক্ষতিপূরণ দিতে পারে আমি ফিরে গেলেই আমার বাবা এক ট্রাক নতুন সরঞ্জাম পাঠাবেন ঠিক আছে তো ক্ষতিপূরণ তুমি কি মনে করো এটা শুধু টাকার ব্যাপার আমি এখন বুঝতে পারছি এখন হু যিশুয়েন লিন ইউএসু সবাই বাধ্য কথা শোনে আর বোঝে আর তুমি অনুষ্ঠান ছেড়ে যাওয়ার জন্য মিথ্যা অভিযোগ করেছ তুমি সেই ব্যক্তি যাকে এখানে থেকে আরও পরিবর্তন করতে হবে এখন অনুষ্ঠান রেকর্ড করা যাচ্ছে না আমাদের ফিরে যেতে হবে কিছু সময়ের জন্য জোফ গুই তুমি গু ইয়ানকে ভালোভাবে দেখভাল করবে নইলে সরঞ্জাম নষ্ট হওয়ার টাকা তোমাকেই দিতে হবে অবশ্যই দেখভাল করব আমি চলে যাওয়ার পর তুমি কিন্তু মুরগির খাঁচাটা আরও বেশি জীবাণুমুক্ত করবে ছোট মুরগিগুলো এখনই ফুটে বের হবে আর টমেটোর চারাগুলো সূর্য এত প্রখর মনে রেখো এগুলোতে যেন বেশি করে জল দেওয়া হয় ঠিক আছে আমি বুঝেছি তুমি কেঁদো না সুন্দর হতে পারো কিন্তু সুন্দর হওয়ার জন্য বেশি অপচয় করা যাবে না আর তুমি ফিরে গিয়েও কি হিংস্রতার রাজা হবে মোটেই না আমার পরিবার তো বিশাল কৃষি ব্যবসায়ী ফিরে গিয়ে আমি বাবাকে অবশ্যই বলব ভবিষ্যতে হাইচেংয়ের ফসল তুমি যেভাবে শিখিয়েছ সেভাবেই চাষ করতে শাওটাং আপু তুমি অবশ্যই আমার ফেরার অপেক্ষা করবে তুমি আমার ফেরার অপেক্ষা করো আমি বুল্ডোজার নিয়ে আসব তোমার বাড়ির গম ক্ষেতের মাটি আলগা করতে গাড়িতে ওঠো ঝৌ শাওটাং যখনই আমি সময় পাব আমি অবশ্যই তোমার কাছে ফিরে আসব তুমি কিন্তু কাউকে তোমাকে বিরক্ত করতে দেবে না ছৌ শাওটাং এখন শুধু আমি বাকি আছি আমরা কি ভালোভাবে থাকতে পারি না আমি অবশ্যই তোমার সব কথা শুনব আমি তো তোমার কিছু করতে পারব না প্রোডাকশন টিম শুধু সাময়িকভাবে সরঞ্জাম ঠিক করতে গেছে দুদিন পর ফিরে আসবে দেখো এই যে একজন ক্যামেরাম্যান আঙ্কেল তো রয়ে গেছেন কিন্তু আমি আগে থেকেই জানি তুমি শুধু বাড়ির জন্য খুব মন খারাপ করছো বলেই এমন করছো ঠিক আছে আদি তুমি কথা না শোনো তাহলে তোমাকে শায়েস্তা করার অনেক উপায় আমার কাছে আছে আদি তুমি কথা শোনো তাহলে আমরা নিশ্চয়ই ভালোভাবে থাকতে পারব সে ভয় পাচ্ছে যে আমি একা এখানে থাকলে খুব মন খারাপ করব তাই আমাকে সান্ত্বনা দিচ্ছে ইং মাস্টার গু আঙ্কেল তো তোমার সাথেই আছেন তাই না পরিচালক আরও বলেছেন যে আমি তোমার ভালো যত্ন নিই আমাকে ধরবে না তুমি এখনো কাজে যাওনি কেন তুমি আবার কি করতে চাও আমি আরও দুদিন বিশ্রাম নিই প্লিজ দুদিন পর আমি অবশ্যই যাব অবশ্যই নির্মাণস্থলে যাব সত্যি বলছি এই ছোট সোনার বাটা পরিচালক ফিরিয়ে নিয়েছেন গুইয়ানকে ফেরত দিয়েছেন টাকা না পেলে আমি যাব কিভাবে আরে আহারে এই কোদাল চালানো আবার সুজোর খাওয়ানো এটা তো ভীষণ ক্লান্তিকর আঙ্কেলকে করতে দাও শাওটাং আপু দেখো বাবার কাজ কেমন শরের ইং মাস্টারদের চেয়ে বেশি নির্ভরযোগ্য তাই না এটা যদি পরিচালক দেখত আমি ক্যামেরার সামনে এত ভালো টাকা বাড়াতো না তুমি গো ইজানের ক্যামেরা ব্লক করেছ টাকা কাটা হবে দুঃখিত এই ক্যামেরাটার কিছু হয়নি তো এই একটাই ক্যামেরা বাকি আছে ক্যামেরা আবার নষ্ট হয়ে গিয়েছে তাহলে এক কাজ করি ছোট ভাই তুমি আগে যাও ক্যামেরা ঠিক করো আমরা অনুষ্ঠানটা আপাতত বন্ধ রাখি তবে তুমি চিন্তা করো না আমরা অবশ্যই শেষ পর্যন্ত রেকর্ড করব শুধু বাকি যে 4 লাখ টাকা পারিশ্রমিক সেটা আগে আমাদের দিয়ে দাও তাহলে সবার একটা নিশ্চিত থাকবে রেকর্ডিং বন্ধ ঠিক আছে চুক্তিভঙ্গের জরিমানা 10 লাখ তুমি এখনই আমাকে এটা পরিশোধ করে দাও 10 লাখ চুক্তিভঙ্গের জরিমানা আমি তো এই ব্যাপারে কিছুই জানি না চুক্তির 7 নম্বর ধারা
অনুমতি ছাড়া রেকর্ডিং বন্ধ করলে সরঞ্জামের ক্ষতিপূরণ এবং অন্যান্য ক্ষতি টাকা চুরি করার সময় চুক্তিটা দেখনি কেন? ঠিকই তো, শেষ মেশিনটাও তুমি নষ্ট করেছ, শুধু মেরামতের জন্যই ৮০,০০০। তুমি কি এটা জোগাড় করতে পারবে? কি আমার কাছে এর টাকা নেই। টাকা নেই? তাহলে এখনই কাজে যাও। দাদি আবার পারিশ্রমিকের দিকে নজর দাও। আমি তোমাকে ছাড়ব না। ইং মাস্টার গো, জলদিচ্ছ। দেখো, এই প্রোগ্রামটা তো আর রেকর্ড করা যাবে না, আর তোমার এখানে কোনো কাজও নেই। তাহলে এক কাজ করি, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই, তুমি আমাকে ১,০০,০০০ টাকা পথের খরচ দিলে হয়ে যাবে। আমি বাড়ি যাব না। আমি সব পরিষ্কারভাবে ভেবেছি, রূপান্তর শেষ না হলে আমি বাড়ি ফিরতে পারব না। তুমি এতে গুলে কেন? অথবা এভাবে, তোমার কি কিছু দরকার? আমি তোমাকে সাহায্য করব, তুমি আমাকে পারিশ্রমিকও দিতে পারে। আমার দরকার নেই। আমি আর কখনো এমন কাজ করব না। ভয়ে কাঁপছিলাম, একদম ভালো লাগছিল না। আর তুমি এত বোর্ড হয়েছ, সারাদিন শুধু খারাপ কাজ করো। ছৌ শাওটাং ঠিকই বলেছে, তুমি তাড়াতাড়ি কাজ খুঁজতে যাও। এই চোচ্ছেতেন, এই ছেলেটাও কেন শাওটাংয়ের পক্ষে নিচ্ছে? এক পয়সাও পেলাম না, এখন কি করব? টাকা নেই? তাহলে ডিম নিয়ে যাও। এক ব্যাগ ডিমের বদলে এটুকু এদি জানতাম, তাহলে মুরগির খামারে সেই ভানা হাড়িটাও নিয়ে আসতাম, তাহলে অন্তত আরও আধা কেজি বেশি পেতাম। ঝৌ ফুগুই, যথেষ্ট নয়, যথেষ্ট নয়। আমরা কি তোমাকে কিছু সাহায্য করব? তোমার ২০,০০,০০০ টাকার জুয়ার ঋণ পরিশোধ করার সময় হয়েছে। লিউ আঙ্কেল, আদিও, আমার কাছে এখন ৮০,০০০ নেই, কিন্তু আমি অবশ্যই আপনাকে ক্ষতিপূরণ দেব। তুমি এমন ভালো মেয়ে, এতটা বুঝদার, কিভাবে এমন বাবার পাল্লায় পড়লে? তিনি আমাকে জন্ম দিয়েছেন, আমি তার মেয়ে, এটা বদলানো যাবে না। লিউ আঙ্কেল, আপনি ডিরেক্টরকে একটু বলুন, আমার পারিশ্রমিক সরাসরি ক্ষতিপূরণ হিসেবে দিয়ে দিন। ক্ষতিপূরণ দিতে হবে না। এটা কিভাবে হয়? আমি তার মেয়ে, আমাকে তার দায়ভার নিতে হবে। তুমি মেয়েটা, চিন্তা করো না। প্রোগ্রাম টিমের রিজার্ভ ফান্ড আছে, সাধারণত রেকর্ডিংয়ের সময় সরঞ্জামের ক্ষতি প্রোগ্রাম টিমের খরচ হিসেবে ধরা হয়। সত্যিই তোমাকে টাকা দিতে হবে না। ছৌ শাওটাংয়ের জীবনটা সত্যিই কঠিন। পৃথিবীতে এমন বাবা আর কোথায় আছে? সবসময় আমার বাবা মা আমাকে রক্ষা করেছেন, আমার কখনো সামনে আসার প্রয়োজন হয়নি। গুইজান, তুমি মুরগির বাসায় ডিম দেখেছ? না তো। আমি এইমাত্র দেখলাম নেই, আমি ভেবেছিলাম তুমি তুলে নিয়েছ। আমি দেখতে যাচ্ছি। একটু দাঁড়াও, খুঁজতে হবে না, নিশ্চিতভাবে আমার বাবা মদ কেনার জন্য নিয়ে গেছে। কি? সে এমনটা কিভাবে করতে পারে? এমন বাবা যে একটা ডিমও রাখতে পারে না। আমি আগে তার সাথে মিলে ধ্বংসাত্মক কাজ করেছি, আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। বিস, আমার কাছে সত্যি টাকা নেই। আমি আবার বলছি, এই ২,০০,০০০ জুয়ার ঋণ কবে শোধ করবে? বিস, আরও কিছু দিন সময় দিন। পারিশ্রমিক সত্যিই? খাঁটি সোনার চেয়েও খাঁটি। ওই প্রোগ্রাম টিমের লোকেরা আমার বাড়িতেই আছে, বিশ্বাস না হলে আপনারা গিয়ে দেখতে পারেন। আমাদের অত সময় নেই। আমি তোমাকে বলছি, পরশু যদি টাকা না দেখি, তোমার মেয়ের জীবন দিয়ে শোধ করবে। যদি মিথ্যা বলার সাহস করো, আমি তোমাকে মেরে ফেলব। ৪০,০০,০০০ পারিশ্রমিক পাওয়া যাচ্ছে না, জুয়াডিরাও চাপ দিচ্ছে। প্রোগ্রাম টিমের গুদাম ভেঙে আগে ঘাটতি পূরণ করতে হবে। এই বাক্সটা তো ভালোই, এর ভেতরে নিশ্চয়ই দামি কিছু আছে। কিভাবে খুলব? তুমি তো প্রোগ্রাম টিমের টাকা চুরি করছো। আমি করিনি, আমি শুধু দেখতে এসেছিলাম। তুমি চিৎকার করো না, আমি শুধু দেখতে এসেছিলাম। আমি শাওটাংকে বলে দেব। এদিকে আয় তুই। ছোটশেতান, আমার ভালো কাজে বাধা দিচ্ছিস। ছৌ আঙ্কেল, আমি ভুল করেছি। আমি তো একটা বাচ্চা, আপনার সাথে আমি কি করে লড়ব? আমি আর এমন করব না। আপনি বড় মনের মানুষ, এইবার আমাকে ক্ষমা করে দিন। ওই ছেলেটাকে ছেড়ে দাও। শাওটাং আপু, আমাকে বাঁচাও। চু শাওটাং, কাছে আসবি না। আমি তোর নিজের বাবা, তুই কি এই বাইরের একজনের জন্য তোর বাবার সাথে শত্রুতা করবি? ছৌ শাওটাং, তুমি চলে যাও, আমার কথা ভেবো না। সে আমার দিনের পর দিন কাটানো বন্ধু, আর তুমি তথাকথিত বাবা। আমার মা চলে যাওয়ার পর থেকে বাবার দায়িত্ব একদিনও পালন করনি। কিন্তু আমি তোর বাবা। তুমি নও। জুরার দেনা, টাকা চুরি, এখন আবার বাচ্চাদের জিম্মি করছো। তুমি কি আমার বাবা হওয়ার যোগ্য? আমি ছৌ শাওটাং, আমি সবসময় ভেবেছি তুমি আমার বাবা, তাই তোমাকে আঘাত করিনি। কিন্তু এখন তুমি বাচ্চাদের জীবন নিয়ে হুমকি দিচ্ছ। এবার আমি আর সহ্য করতে পারছি না।
দাদা এই সব ভান বন্ধ করো। আমি তোমার ফাঁদে পড়ব না। ছৌ শাওটাং সাবধান। ঝৌ ফুগুই 2 লাখ, হয় আজ টাকা দাও, নয়তো এই ছোট মেয়েটা আমাদের সাথে যাবে। তোমরা ছৌ শাওটাংকে ছেড়ে দাও। ঝৌ ফুগুই, টাকা দাও। দাদা আমার মেয়েকে ছেড়ে দিন। দেখুন আমার এই হাত থেকে এখনো রক্ত পড়ছে। আমার কাছে সত্যি টাকা নেই। আপনি কি আমাকে আরও কয়েকটা দিন সময় দিতে পারবেন না? তুমি কি ভাবছো আমরা দুজন দাতব্য কাজ করি? আমি তোমাকে সতর্ক করছি, এখন তোমার মেয়ে আমাদের হাতে। হয় টাকা দাও, নয়তো ওর জীবন নাও, নয়তো তোমার এই ভালো জীবনও আর থাকবে না। সবাই থামো। অস্ত্র ফেলে দাও, হাঁটু গেড়ে বসো, দুহাতে মাথা ধরো। পুলিশ, পুলিশ কোত্থেকে এলো? শুনতে পাচ্ছ না? হাঁটু গেড়ে বসো, দুহাতে মাথা ধরো। আমরা ভুল করেছি, কিন্তু আমরা শুধু টাকা চাইতে এসেছিলাম। টাকা চাওয়ার পদ্ধতি ভুল হলে আইনের শাস্তি পেতেই হবে। তোমাকে ধন্যবাদ শাওটাং আপু। তুমি যদি প্রথম সুযোগেই গুদামে অস্বাভাবিক কিছু না দেখতে পেতে এবং পুলিশকে খবর না দিতে, তাহলে আমরা সময়মতো পৌঁছাতে পারতাম না। ছৌ শাওটাং তুমি ঠিক আছো তো? চিন্তা করো না, আমি ঠিক আছি। ওহ, তাহলে তুমি ছিলে এই মেয়েটা। ছোট একটা ব্যাপারে পুলিশ ডাকার কি দরকার ছিল? ওরা দুজন অপহরণ ও হুমকির সাথে জড়িত এবং ইচ্ছাকৃতভাবে আঘাত করার চেষ্টা করেছে। তাছাড়া ওরা তোমার মেয়েকে আঘাত করতে চেয়েছিল, আর তুমি বলছো এটা ছোট ব্যাপার? তোমার মতো এমন স্বার্থপর এবং দায়িত্বজ্ঞানহীন বাবা আমি প্রথমবার দেখছি। নিয়ে যান। 1 মিনিট, আমার বাবাও। কি? ছোট মেয়ে, তুমি বলছো তোমার বাবাও থানায় যাবে তদন্তের জন্য? অফিসার, বাচ্চার কথা শুনবেন না। আমিও একজন ভুক্তভোগী। ওই 2 খারাপ লোক আমাকে বাধ্য করেছে টাকা চুরি করে খারাপ কাজ করতে। আমার কোনো দোষ নেই। চুপ করো, পুলিশ আঙ্কেল। সে আমার টিউশন ফি জুড়ায় উড়িয়েছে এবং অনুষ্ঠানের রেকর্ডিং নষ্ট করেছে। এখন সে আমাকে জুড়ার দেনা শোধ করার জন্য ব্যবহার করতে চায়। আপনি তাকে কিছুতেই ছাড়বেন না। জু শাওটাং, তুই একটা কুলাঙ্গার মেয়ে। আমি তোর নিজের বাবা। এখন তুমি আমাকে দেনা শোধ করার জন্য ব্যবহার করতে চেয়েছিলে। তখনই আমি আর তোমার মেয়ে নেই। পুলিশ আঙ্কেল, তাকে নিয়ে যান। তুই একটা অকিরদে। আমি তোকে জন্ম দিয়েছি, বড় করেছি, আর তুই আমাকে জেলে পাঠাতে চাস? জু শাওটাং, তুই একটা কুলাঙ্গার মেয়ে। আমি বের হলে তোর চামড়া তুলে নেব। শাওটাং, এটা খুব ভারী। তোমাকে তুলতে হবে না, আমি করছি। পরিচালক, আপনি কি আজই চলে যাচ্ছেন? শাওটাং, এটা প্রোডাকশন টিম তোমাকে 20,000 ইউয়ান ক্ষতিপূরণ দিচ্ছে। ধন্যবাদ পরিচালক। এই টাকা জো ফুগুইয়ের জুড়ার দেনা শোধ করার জন্য যথেষ্ট। গতরাতের ঘটনাটা খুব বিপজ্জনক ছিল। কর্মীদের নিরাপত্তার জন্য আমাদের টিম প্রত্যাহার করতে হবে, আর গুইয়ানকেও ফেরত পাঠাতে হবে। আর তুমি? পরিচালক, আপনি চিন্তা করবেন না। এরপর জো ফুগুই যাই করুক না কেন, আমি আর সাহায্য করব না। ছৌ শাওটাং এখন বাড়িতে শুধুই তুমি একা। তুমি কি সব টাকা জুয়ার দেনা শোধ করতে দেবে? তাহলে এরপর তুমি কিভাবে চলবে? আমার হাত আছে, পা আছে, ক্ষুধায় মরব না। তাছাড়া লাও হেই শিগগিরি বাচ্চা দেবে। বাচ্চাগুলো বিক্রি করলেও টাকা পাওয়া যায়। এগুলো বিক্রি জানো করলেই তো টাকা এর হবে। ভেতরে সোনার বার আছে। নাও, তোমাকে দিলাম। না, হবে না। তোমার জিনিস আমি নিতে পারব না। ছৌ শাওটাং তুমি এত জেদি কেন? তুমি একা একেবারে পোড়ো জায়গায়। টাকা থাকলেই তবে নিরাপদে থাকা যায়, বুঝতে পারছ? আমি চলে যাওয়ার পর তুমি একা কাঁদবে না, তা কখনোই হবে না। কেবল শাওটাং আপু একা এখানে থাকবে? লিন ইউদেশু, তুমি আবার ফিরে এলে কেন? না, দাঁড়াও, তোমার কথার মানে কি? শাওটাং আপু, আমার মা বলেছেন তোমাকে নিতে আমার সাথে শহরে গিয়ে থাকতে। শোনো, আমার ঘরে 2টো খাট আছে। আমি বেশ দিলদ্রিয়া মানুষ। গোলাপি খাটটা তোমাকে দিলাম। ছৌ শাওটাং তুমি শুনেছ তো? তোমাকে আর একা এখানে থাকতে হবে না। আমি বাচ্চা, তোমার বাবার ব্যাপারে আমরা সব শুনেছি। তুমি আমার সাথে চলো। ইউএসু বাড়ি ফেরার পর থেকে সবসময় তোমার কথা বলছিল তুমি ওর ভালো বন্ধু, আর তুমি ওকে অনেক কিছু শিখিয়েছ। আন্টি, আমি সত্যিই যেতে পারব না। এখানে মুরগির ছানাগুলো এখনো ফোটেনি, আর লাও হেইকে যদি কেউ না খাওয়ায় ও রেগে যাবে। ছৌ শাওটাং তোমার এই জেদ, গ্রামের মোড়ের বুড়ো গরুর মতো জেদি তুমি। শাওটাং আপু, তোমার কাছে কি ছোট প্রাণীগুলো আমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ? তুমি একা এখানে অত বিরক্তিকর হবে। তুমি আমার সাথে ফিরেছিল, আমরা একসাথে স্কুলে যাব, একসাথে কেনাকাটা করব, কত ভালো হবে। শাওটাং, তুমি আন্টির সাথে চলো। আন্টি মায়ের মতো তোমার যত্ন নেবে, ঠিক আছে? মা, মা। শাওটাং, তুমি আন্টিকে বিশ্বাস করো, কেমন?
আন্টিরও নিজের মেয়ে আছে। মেয়েদের কষ্ট দেখতে পারি না। তুমি এখনও এত ছোট, একা এখানে থাকলে খুবই অনিরাপদ। শাওটাং, তুমি তাড়াতাড়ি যাও। যাও। আমাদের সাথে ছিল। দারুণ। ছৌ শাওটাংয়ের এখন দেখাশোনা করার লোক আছে। এবার আমি নিশ্চিন্তে বাড়ি যেতে পারি। শাওতাং আপু, ভয় পেও না। মা বলেছে তুমি আমাদের বাড়িতে এলে আগে তোমাকে কিছু নতুন জামাকাপড় কিনে দেবে। ম্যাডাম, আপনার নির্দেশ অনুযায়ী মিস ঢেউয়ের জন্য পোশাক বেছে নেওয়া হয়েছে। চলো, গিয়ে চেষ্টা করো। শাওতাং আপু, দেখো এই স্কার্টটা কি দারুণ না? তুমি চেষ্টা করো না, সবসময় ছেলেদের মতো সাজগিজ করে না। 2000 টাকা। আমি চেষ্টা করতে পারব না। শাওটাং, কোনো সমস্যা নেই। তুমি এত সুন্দর দেখতে। যদি এই সুন্দর স্কার্টটা পরো তাহলে আরও সুন্দর লাগবে। লাগবে না আন্টি, আমি প্যান্ট পরি, কাজের সুবিধা হয়। বোকা মেয়ে, কে তোমাকে কাজ করতে বলেছে? তুমি আমাদের বাড়িতে এসেছ। তুমি আমাদের বাড়ির রত্ন। শুধু সুন্দর থাকলেই হবে। ওকে দাও একজোড়া সাধারণ জুতো। ম্যাডাম, এই পোশাকটি এই মৌসুমের হাই ফ্যাশন। অনেক বাচ্চার বাবা মা এটা কেনার জন্য লাইন ধরেও পাজ না। ক্রিস্টাল জুতো দিয়ে পরলে তো অসাধারণ লাগবে। লাগবে না। আমাদের শাওটাং স্পোর্টস জুতো পরতে অভ্যস্ত। পোশাকটা সুন্দর, জুতোটা ওকে একটা সাধারণ কিছু দাও, তাহলেই হবে। ধন্যবাদ আন্টি। যাও, গিয়ে চেষ্টা করো। ছিল, আমরা গিয়ে চেষ্টা করি। আমার কেমন যেন লাগছে, একটু অদ্ভুত। ওহ খোদা, শাওতাং আপু, তোমাকে রাজকন্যার মতো লাগছে। এই স্কার্টের ঘের আমার জন্মদিনের পার্টির পোশাকের চেয়েও বেশি সুন্দর। শাওটাং, তাড়াতাড়ি এসে আন্টিকে দেখাও। খুব সুন্দর লাগছে। সত্যিই দারুণ। এই জামাকাপড়গুলো সব শাওটাংয়ের ঘরে নিয়ে ঝুলিয়ে দাও। ঠিক আছে ম্যাডাম। খুব সুন্দর, পছন্দ হয়েছে। ধন্যবাদ লিন আন্টি। বোকা মেয়ে, নিজের বাড়ির ছেলেমেয়েরা কি আর বড়দের ধন্যবাদ বলে? ঠিক আছে, চলো আমরা খেতে যাই। শাওটাং, আন্টি শুনেছেন তুমি গ্রামে প্রতিদিন পাতলা যাও খেতে। বেশি করে খাও, তুমি খুব রোগা। লিন আন্টি, আমার যথেষ্ট আছে, আপনি খান। বোকা মেয়ে, আন্টির সাথে এত ফর্মালিটি কিসের? এটা তোমার শরীর ভালো করার জন্য। এখন তুমি এটাকে নিজের বাড়ি মনে করো। যা খেতে ইচ্ছে করে আন্টিকে বলো, আন্টি সব বানিয়ে দেবেন। ধন্যবাদ লিন আন্টি। তুমি শুধু শাওটাং আপুকে দিচ্ছ, আমাকে দিচ্ছ না। পক্ষপাতিত্ব। তুমি তো শুধু লোভী। তোমাকে একটা বড় টুকরো দিচ্ছি, ঠিক আছে তো? নাও। শাওটাং, তোমার ভর্তির কাগজপত্র লিন আন্টি সব ঠিক করে দিয়েছে। বিগুলো কিনে রাখা হয়েছে। কাল তুমি লিন ইউএসুর সাথে স্কুলে যেতে পারবে। সবাইকে নমস্কার, আমার নাম জো শাওটাং। ঝৌ শাওটাং, তুমি এখানে কি করছ? কাত বোকা, শান্ত হও। শাওটাং আপু এখন থেকে আমাদের ক্লাসেই পড়বে। হু যিশুজেন দরজা করে বসো। জো শাওটাং, দরজা করে নিজের সিটে বসো। কি ব্যাপার? আসার প্রথম দিনেই আমার সব আকর্ষণ কেড়ে নীল। গ্রাম থেকে আসা একটা গাইয়া মেয়ে। আমি তোকে একটু আদব কায়দা শিখিয়ে দেব। তুই কি করছিস? তুই সেই গ্রামের ঝৌ শাওটাং, তাই তো এত অকেজো। গাইয়া মেয়ে বুইটাও ঠিকমতো ধরতে পারিস না। তাই তো রাস্তা দেখতে পাস না। আসলে তোর চোখ এত সরু যে শুধু দেখতে পাদ। অন্যের পরিচয় তোর মানে কি? পড়াশোনা করেনি নাকি? সংকীর্ণ মানসিকতা কি তাও জানে না। সংকীর্ণ মানসিকতা কি সেটাও জানে না। কি? তুই আমাকে গালি দিচ্ছিস? হো যিশুয়েন, তুই কি করছিস? মারামারি করবি নাকি? লি টিং টিং, তুই মার খেতে চাস? আমার শাওটাং আপুকে হাত দিবি? থামো। হো যিশুরেন, এত সৎভক্তিক লোকের সাথে ঝগড়া করিস না। মানে নিজেকে নামিয়ে আনা, ওর মতো লেভেলে। তুই একটা গ্রামের লোক, আমাকে গালি দিচ্ছিস? তুই ট্রান্সফার করে এসেছিস, একটাও প্রপার পরীক্ষা দিসনি, শুধু নামের জন্য ভিজিটিং স্টুডেন্ট মাত্র। ভাবছিস তুই এখানে টিকে থাকতে পারবি? শিক্ষকরা যদি জানতে পারে তুই বেসিক স্কুল রুলসও জানিস না, মিনিটের মধ্যে তোকে বের করে দেবে। তখন দেখি কিভাবে ভান করিস। লি টিংটিং, তোর বাবা যদি জানে তুই স্কুলে অন্যদের জ্বালাচ্ছিস, তোর ওপর দ্বিগুণ রাগ করবে না? অব্লিগেটরি এডুকেশন টেক্সট বুক ম্যাক্স গুইয়ান। অব্লিগেটরি এডুকেশন টেক্সট বুক কিভাবে? ম্যাক্স তুইও এখানে। আমাকে স্বাগত Obligatory education জানাওনি। textbook তুইও আমি এখানে। তোমাদের সবার চেয়ে বড়। স্বাভাবিকভাবেই তোমাদের তিনজনের চেয়ে এক ক্লাস উপরে পড়ি। ওহ, তাই নাকি? সত্যি তুমি মাঠে নামতেই হো যিশুরেনের চেয়ে অনেক বেশি সাহসী দেখাচ্ছে। এই, তোমরা কি আমাকে অদৃশ্য ভাবছ? ঝৌ শাওটাং, তুমি তো শুধু গ্রাম থেকে এসেছ। তোমার কি আর ঝামেলা করা শেষ হয়নি? হ্যাঁ,
তুমি যে লোকটাকে ধাক্কা দিয়েছিলে তার ভিডিও সিসিটিভি ক্যামেরায় পরিষ্কার রেকর্ড হয়েছে। আমি এখনই গিয়ে ছাত্র সংসদের সভাপতিকে জানাব। তিনিও তোমার সাথে স্কুল বুলিং নিয়ে কথা বলতে চান। তুমি ভালো মেয়েদের ছেলেদের সাথে ঝগড়া করা উচিত নয়। বাহ, তুমি তো পারো। কবে থেকে মেয়েদের সাথে তর্ক করতে শিখেছ? ছৌ শাওটাংয়ের সাথে বেশি দিন থাকলে কিছু তো শিখতেই হবে, যেমন অহিংস সহযোগিতার কৌশল। দারুণ, আমি তোমার প্রশংসা করছি। গ্রামে দুজনকে পরিবর্তন করে অনেক কিছু শিখেছ এবং সফলভাবে ফিরে এসেছ। শিক্ষার্থীরা আমরা শীঘ্রই মাসিক পরীক্ষা দেব। আর 8 দিন বাকি আছে। সবাই প্রস্তুতির জন্য তৈরি হও। শিক্ষক, আমি কি একটা পরামর্শ দিতে পারি? ঝৌ শাওটাং সবেমাত্র স্থানান্তরিত হয়েছে। যদি সে তাল মেলাতে না পারে তাহলে কি হবে? র্যাঙ্কিংয়ে অংশ নেওয়া তার জন্য খুব অন্যায় হবে নাকি? বরং তাকে একবার দেখতে দাও, পরে পরীক্ষা দেবে। শিখে আমি একমত নি লি টিংটিংয়ের কথার সাথে। লি টিংটিং, ঝৌ শাওটাং, প্রতিটি বীরতিতে লাইব্রেরি কর্নারে বিপদে তোমার কোন চোখ দেখেছে যে সে তাল মেলাতে পারেনি? তুমি স্পষ্টতই ইচ্ছাকৃতভাবে উস্কানি দিচ্ছ। তাহলে সে কি সাহস করে না আমাদের সাথে পরীক্ষা দিতে? পরে যদি তার স্কোর খুব খারাপ হয় তাহলে ক্লাসের গড় নম্বরের উপর প্রভাব পড়বে। ঝৌ শাওটাং, যদি পরীক্ষা দিতে ভয় পাও তাহলে সরাসরি বলো, আমরা তোমাকে নিয়ে হাসব না। ঠিক তাই, হয়তো সে আগেই জানত যে সে পাশ করতে পারবে না, তাই দেখার অজুহাত দেখাচ্ছে। তোমরা বাজে কথা বলছ। মিথ্যা কথা। সাহস থাকলে ফলাফল নিয়ে আসো, শুধু মুখে বড়াই করো না। শিক্ষক, আমার মনে হয় ওর আত্মবিশ্বাস নেই। বরং আমার কথা মতো কাজ করা যাক। দাঁড়াও, আমি অংশ নেব, তবে আমার একটা শর্ত আছে। যদি আমি ক্লাসের সেরা বিষয়ের মধ্যে না আসি তাহলে আমি স্বেচ্ছায় ক্লাস থেকে বেরিয়ে যাব। আর যদি আমি আসি তাহলে কিছু লোককে সকালে বলা গ্রাম্য চাষার শব্দটা চক দিয়ে ব্ল্যাকবোর্ড ভরে লিখতে হবে। বেশি বাড়াবাড়ি করো না, ফলাফল বের হলে তুমি কাঁদবে। এ তো দেখি সেরা বিশে আসা মেধাবী ছাত্রী এখনও অভিধান চিবোচ্ছে কেন? গ্রামে স্কুলে যাওনি বুঝি? ইংরেজি শব্দ প্রথম থেকে শিখতে হচ্ছে। আমি লজ্জা শব্দটা কিভাবে লিখতে হয় জানি। কিছু লোকের মতো নয় যারা অসভ্যতাকে শ্রেষ্ঠত্ব মনে করে। তুমি সাহস থাকলে শেষ মুহূর্তে পড়াশোনা করো না। তখন যদি পরীক্ষা খারাপ হয় তাহলে তো পর্যবেক্ষক ছাত্রীর যোগ্যতাও থাকবে না। তখন স্কুল থেকে বেরিয়ে কাঁদতে হবে। কাঁদবে কি কাঁদবে না আমি জানি না, তবে কিছু লোক হেরেছে। মনে রেখো, ব্ল্যাকবোর্ডটা ভরে দিতে হবে। শাওটাং আপুকে আগে গ্রামে কেউ পড়াশোনায় সাহায্য করেনি। আমি শুধু জানি শাওটাং আপুর গণিত খুব ভালো, কিন্তু ইংরেজি তার জন্য কঠিন। মনে হচ্ছে আমার কাজ করার সময় এসেছে। আমি কিছুতেই শাওটাং আপুকে লি টিংটিংয়ের কাছে হারতে দেব না। শাওটাং আপু, আপনার পেছনে দেখুন। শাওটাং আপু, আপনি প্রথমে কোনটা শিখতে চান? হো যিশুরেন, তুমি এখানেও কেন? তাছাড়া ইউরেশু, তুমি পড়াশোনায় ভালো আমি জানি, কিন্তু তোমার নিজেরই তো ইংরেজিতে ফেল, আর আমাকে পড়াবে। শাওটাং আপু, আপনি এমন কথা বললে আমার খুব কষ্ট হয়। তবে আপনি যা বলছেন তা সত্যি। আমি অনেক কষ্ট করে আপনার জন্য সেরা ছাত্রের নোট এনেছি। শাওটাং আপু, দেখুন, এটা ক্লাসের সেরা ছাত্রের ভুল নোটবুক। এই সমাধান পদ্ধতিটা দেখো, প্রাথমিক বুকের মতো হয়ে গেছে। বাহ, হো যিশুরেন, এই ভুল নোটবুকটা কোথা থেকে চুরি করেছিস? চুরি? কিসের চুরি? আমি আমার নতুন মডেলের গেম কনসোল দিয়ে ক্লাস লিডারের সাথে বদল করেছি, আর 10 প্যাকেট চিপসও দিয়েছি। সে বল, যদি পরের বারও আমি স্ন্যাক্স দিয়ে তার নোট বদল করি তাহলে সে স্যারকে বলে দেবে যে আমি ক্লাসে ইনস্ট্যান্ট নুডলস খাই। শাওটাং আপু, আমি তোমাকে ব্যাকরণ শেখাতে সাহায্য করব। এই ধরনের কাল ঠিকছেন? মুরগির ডিম পাড়ার মতো। আগে পাড়া ডিম, এখন পাড়া ডিম, ভবিষ্যতে পাড়া ডিম। ইউরেশু, তোমার এই উপমাটা গুইজানের সাথে পাল্লা দিচ্ছে। কঠোর অধ্যয়ন গ্রুপ আবার ক্লাস শুরু করেছে। ছৌ শাওটাং, গতবার তোমাকে যে ইংরেজি উচ্চারণ শিখিয়েছিলাম সেটা কি অনুশীলন করেছিস? একবার থ্যাংক ইউ বল, শুনি। গুইজান, তুই মরতে চাস? ভালো কাজকে খারাপ ভাবছিস? আমি তোকে এইমাত্র গুছিয়ে দিয়েছি মাসিক পরীক্ষার উচ্চ ফ্রিকোয়েন্সির প্রশ্নগুলো। চলো কাজ শুরু করি। গ্রামের শুকর খাওয়ানোর চেয়ে এটা সত্যিই সহজ নয়। শিক্ষক, মাসিক পরীক্ষার ফলাফল বেরিয়েছে। আপনি তাড়াতাড়ি ঘোষণা করুন। আমি জানতে খুব আগ্রহী আমি এবার উন্নতি করেছি কিনা। দেখো কি হয়। ঝৌ শাওটাং এবার নিশ্চিত ফেল করবে, তখন সে কাঁদবে। তুমি কাঁদবে। শাওটাং আপু তোমার চেয়ে ভালো করবে নিশ্চিত। ঠিক তাই, ঘৃণ্য গ্রিন টি গার্ল। শাওটাং শিক্ষার্থী, তুমি যদি র্যাঙ্কিংয়ে আসতে না পারো তাহলে কতটুকু চেষ্টা করলে উপরে উঠতে পারবে?
আমি প্রায় ভুলেই গিয়েছিলাম যদি তুমি পরীক্ষা দিয়ে ক্লাসের সেরা 20-এর মধ্যে না আসো তাহলে কিন্তু আমাদের মেধাবী ক্লাস থেকে তোমাকে বের করে দেওয়া হবে। ঝু শাওটাং চীনা ভাষা 98 নম্বর ইংরেজি 92 নম্বর গণিত 100-তে 100 শিক্ষক আপনি কি ভুল খাতা দেখেছেন? সে আমার চেয়ে বেশি নম্বর পেল কিভাবে? টিং টিং শিক্ষার্থী তুমি পিছিয়ে থাকতে চাও না বলে শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে? শাওটাং তুমি কি বন্ধুদের একটু বুঝিয়ে দিতে পারবে শেষের এই অঙ্কটা কিভাবে করেছ? এই অঙ্কটা ত্রিভুজের স্থায়িত্বের নীতি ব্যবহার করে আমার গ্রামে শুকরের খোয়ার বানানোর যুক্তির মতোই। লি টিংটিং যদি না বোঝে সে যে কোনো সময় আমাকে জিজ্ঞাসা করতে পারে। শুনেছিস লি টিংটিং, শুকরের খোয়াট বানানো তোর অঙ্ক করার চেয়ে ভালো। তুই হেরেছিস এখনো কেন গ্রাম্য শব্দটা দিয়ে ব্ল্যাকবোর্ড ভরে দিচ্ছিস না? বাজি ধরেছিস, বাজি মেনে নে। লি টিং টিং তাড়াতাড়ি লেখ। লি বড আপুর হাতের লেখা তো বেশ বাঁকা, তাই না? ঠিক বলেছিস, এতগুলো গ্রাম্য মেয়ে লিখছে, নিজেকেই কি বলছে নাকি? কারণ কেউ কেউ তো শুকরের খোয়ারের নীতিও বলতে পারে না। দেখ সে চক উল্টো করে ধরেছে, তাও জানে না। ঝৌ শাওটাং তুই আমার জন্য অপেক্ষা কর, এটা তো শুধু একটা পরীক্ষা। আমি বিশ্বাস করি না তুই সব সময় আমার উপরে থাকবি। মাহ, আমি এইমাত্র শাওটাং আপুর অজান্তে ব্যাগ গোছানোর সময় চুপ করে ওর আইডি কার্ডটা দেখেছিলাম। আগামী শুক্রবার ওর জন্মদিন। আগামী শুক্রবার? তাহলে কি আর সময় আছে? রিচ কার্লটনের ক্রিস্টাল হলটা এখনও খালি আছে তো? আমি একটা অর্ডার দেব, 10 জনের জন্য ব্ল্যাক ট্রাফল কেক। না 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 মা, তুমি ভুলে গেছ। শাওটাং আপু অতিরিক্ত জাকজমক একদম অপছন্দ করে। তাহলে কি করব? শাওটাংকে তো আর কষ্ট দিতে পারি না। চিন্তা করো না মা, আমি কি করব তা ভেবে রেখেছি। শাওটাং আপু নিশ্চয়ই পছন্দ করবে। ইউএসু, তুমি নিশ্চিত ঝৌ শাওটাং এটা পছন্দ করবে? গতবার আমি ফ্লুরোসেন্ট পাউডার দিয়ে ভূত সেজেছিলাম, কূপের মধ্যে পড়ে গিয়েছিলাম। আমি এখনও ভয়ে আছি। বোকা, এটা শুধু একটা সাজসজ্জা। হ্যাঁ, আমি এইমাত্র খুঁজে পেয়েছি। ঝৌ শাওটাংয়ের গ্রামের বাড়িতে একটা প্রথা আছে, জন্মদিনের দিন চুলামিষ্টি খেতে হয়, আর নতুন ভুট্টা রুটি। ও হ্যাঁ, আগে আমি শাওটাং আপুর কাছে শুনেছিলাম ওর মা যখন বেঁচে ছিলেন তখন কূপের জল দিয়ে চুলামিষ্টি বানাতেন। মাহ, আমাদের রান্নাঘরে কি মাটির চুলা বসানো যাবে? বোকা মেয়ে, ওভেনেও তো ভুট্টার রুটি বানানো যায়। এই যে জাওটাং, তোমার নানির কাছ থেকে পাওয়া এই গুড় তৈরির পাত্রটা আমরা চেষ্টা করে দেখতে পারি। ইয়ে, দারুণ! এই জন্মদিনের পার্টিতে শাওটাং আপু নিশ্চয়ই পছন্দ করবে। শাওটাং আপু, দেখো, এটা গুইয়ান ওভেনে শেকা ভুট্টার রুটি। আমি এর উপর মরিচের গুঁড়ো ছিটিয়েছি, খুব সুস্বাদু। বোকা, আমি তো বলেছিলাম এত তাড়াহুড়ো করতে না। জাওটাং কোথায়? আসছি আসছি। শাওটাং আপু তুমি একটু খেয়ে দেখো, এটা তোমার বাড়ির কুজোর জল দিয়ে তৈরি। আমার মা বিশেষভাবে লোক দিয়ে এটা আনিয়েছেন। স্ত্রী তুমি যেমন বলেছিলে, দাঁতে লাগে না। শাওটাং আপু, তুমি যেও না। তোমরা এটা কি করছো? তোমরা কি চাও আমি কাঁদি? শাওটাং আপু, তুমি কেঁদো না। যদি তোমার পছন্দ না হয় আমরা আর এটা করব না। না, আমার ভালো লেগেছে। আমার মা মারা যাওয়ার পর থেকে কেউ আমার জন্মদিনের কথা মনে রাখেনি। আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। তোমাদের ধন্যবাদ। আমি ভেবেছিলাম তুমি পছন্দ করনি। ছৌ শাওটাং, তুমি কেঁদো না। তোমার জন্য আরও একটি চমক অপেক্ষা করছে। তুমি তোমার যোগ্যতা দিয়ে সহপাঠীদের মন জয় করেছ, ওরাও তোমার জন্মদিন উদযাপন করতে চায়। শাওটাং, শুভ জন্মদিন। আগে আমি তোমার সম্পর্কে ভুল ধারণা পোষণ করতাম, কিন্তু তুমি সত্যিই খুব পরিশ্রমী। আমি মুগ্ধ। শুভ জন্মদিন। ঝৌ শাওটাং, আমিও তোমাকে শুভ জন্মদিন জানাতে এসেছি। তুমি কি বোকা? ওকে কেন ডেকে আনলে? আমি ওকে ডাকিনি। কে জানো তো ও এত সহজে মিশে যাবে? অনিমন্ত্রিত অতিথি। লি টিংটিং, তুমি এখানে কি করছ? দেখছ না আমরা জন্মদিনের পার্টি করছি। কি? ঝৌ শাওটাং জন্মদিনের পার্টি করছে, আমি কি উপহার দিতে আসতে পারি না? ঝৌ শাওটাং, আগে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, আমার উপর রাগ করো না। এটা আমি বিশেষভাবে বেছে নিয়েছি, একটি আমদানি করা কলম। এটা ক্ষমা চাওয়ার মতো। তোমার কি এত ভালো মন আছে? আমি কি নিজেকে শুধরে নিতে পারি না? ঠিক আছে, তোমার উদ্দেশ্য আমি বুঝতে পেরেছি। বে, এক মূল্যবান উপহার আমি নিতে পারব না। সবাই মিলেমিশে থাকলেই হবে। বাহ! শাওটাং, তুমি সত্যিই খুব ভালো মেয়ে। শাওটাং, এখন থেকে আমরা ভালো বন্ধু, তাই না? দারুণ! আমার কেন জানি মনে হচ্ছে কোথাও যেন কিছু একটা ঠিক নেই। কেক খাও, বাচ্চারা। ওয়াও, কেক আছে? কেক আছে? বাহ! মা, তুমি তো দারুণ আয়োজন করেছ। আজকে ছোট বন্ধুরা আমাদের বাড়িতে এসেছে শাওটাংয়ের জন্মদিন পালন করতে। আন্টি খুব খুশি, ছোটরাও যেন মজা করে। ঠিক আছে। শাওটাং, একটা ইচ্ছা করো। শুভ জন্মদিন। আমার কলমটা কোথায়?
এই তো কিছুক্ষণ আগেও গিফট বক্সে ছিল। কোথায় গেল? ভালো জিনিস হঠাৎ করে কিভাবে হারিয়ে গেল সবাই একটু খুঁজতে সাহায্য করুন। কোথায়? ঝৌ শাওটাং, এটা আমি 3 মাসের পকেট মানি জমিয়ে কিনেছিলাম। আমি বলেছিলাম এটা তোমার জন্মদিনের উপহার হিসেবে দেব। তুমি নাওনি, আর মাত্র কয়েক মিনিটের মধ্যে অন্য কেউ চুরি করে নিয়ে গেল। লি টিং টিং, তুমি কি ভালো করে দেখেছ? হতে পারে তুমি নিজেই ঢাকনাটা ঠিকমতো লাগাওনি, তাই পড়ে গেছে। অসম্ভব, এই কলমটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি সহজে এটা হারাই না। সবাই আমাকে খুঁজতে সাহায্য করতে পারবেন কি? আমি ছাড়া শুধু ঝৌ শাওটাংই এই কলমটা ধরেছিল। ঝৌ শাওটাং, কলমটা কি তুমি নিয়েছ? আমি নিইনি। তুমি বাজে কথা বলা বন্ধ করে। শাওটাং, একটু আগে আমার মনে হয়েছিল কলমটার দিকে তোমার তাকানোর ভঙ্গিটা ঠিক ছিল না। তুমি কলমটা খুব পছন্দ করো, তাই না? তুমি কি সবার সামনে আমার উপহার নিতে লজ্জা পাচ্ছিল, তাই কি তুমি লুকিয়ে নিয়ে গেছ? আমি নিইনি। শাওটাং, এই কলমটা তো আমি তোমাকেই দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি বললে নেবে না, আর এখন চুরি করছো। এত ভান করার কি দরকার? লি টিং টিং, বাজে কথা বলা বন্ধ করো। ছৌ শাওটাংয়ের কোনো কারণ নেই তোমার কলম নেওয়ার। তুমি স্পষ্টতই মিথ্যা অভিযোগ করছো। ঠিক তাই, একটা ভাঙা কলম মাত্র। কে চায় ওটা? শাওটাং আপু এমন কাজ করতেই পারে না। কে না জানে ঝৌ শাওটাংয়ের বাবা একজন জুয়ারি। যেমন বাবা তেমনি মেয়ে। কলম চুরি করা তো কিছুই না। তার বাবা একবার 2 লাখ জুয়ার দেনা করেছিল, আর টাকা শোধ করতে না পেরে ঝৌ শাওটাংকে জুয়ার আড্ডায় বন্ধক রাখতে চেয়েছিল। প্রায় ঝৌ শাওটাং জুয়ার আড্ডায় দেনা শোধ করতে গিয়েছিল। লি টিং টিং, চুপ করো। লি টিং টিং, তুমি আমার সম্পর্কে খোঁজ নিয়েছ? খোঁজ নিতে হবে কেন? তুমি তো রোজ ভান করো তোমার পরিবারের ওই সব বাজে ঘটনা। ঝৌ পরিবারে কে না জানে? আমার বাবা যে কাউকে পাঠালেই সব পরিষ্কারভাবে জানতে পারবে। তোমার বাবা তো জঘন্য কাজ করে তোমাদের এলাকায়। সে তো কুখ্যাত খারাপ লোক। লি টিং টিং, আর না। লিন আন্টি, আপনার জানা উচিত সে একটা অনাথ গ্রাম্য মেয়ে। সে একটা পরজীবী। এখন আপনাদের বাড়িতে বসে খাচ্ছে। কে জানে কোন দিন আপনাদের বাড়ির সব অ্যান্টিক চুরি করে বিক্রি করে দেবে। এটা এমন নয়। সবাই চুপ করো। সাবধান, আমার বাবাকে দিয়ে তোমাদের শাস্তি দেওয়াবো। তোমরা ওকে আড়াল করতেই থাকো। এভাবে চলতে থাকলে সে একদিন বড় বিপদ ডেকে আনবে। লিন আন্টি, ওর মতো চোরকে লিন পরিবারে রাখা উচিত নয়। তাড়াতাড়ি ওকে বের করে দেওয়া উচিত। ওকে স্কুল থেকে বের করে দেওয়া উচিত। লিন আন্টি, ওর মতো চোর যতদিন আপনাদের বাড়িতে থাকবে ততদিন বিপদ। ঝৌ শাওটাং, তুমি নিজেই বলো, তাই না? শাওটাংয়ের চরিত্র আমি সবচেয়ে ভালো জানি। সে কখনোই চুরি করতে পারে না। বরং তুমি। লি টিং টিং, তুমি কেন শাওটাংকে ছাড়ছ না? তুমি আসলে কি চাও? ঠিক ঠিক, আমার মা তোমার ফাঁদে পড়বে না। এখানে নিশ্চয়ই কোনো গোলমাল আছে। শাওটাং আপু ওসবের ধার ধারে না। তোমার ওই বাজে কলমটা কোথায়? তুমি মিথ্যা অব্বাদ দিও না। ঠিকই তো, তুমি বলছো ছৌ শাওটাং তোমার জিনিস নিয়েছে। তাহলে প্রমাণ দেখাও। তোমাদের ধন্যবাদ। তাহলে আমার কলমটা কোথায় গেল? তোমরা বলছো সে নির্দোষ। তাহলে তোমরাও প্রমাণ দেখাও। যদি দেখাতে না পারো তাহলে আমি বলবো সেই চুরি করেছে। কেমন? কে বলল আমার কাছে প্রমাণ নেই? কলমটা ওর স্কার্টের পকেটেই আছে। লি টিং টিং, তুমি এখনো স্বীকার করবে না? এতক্ষণ ধরে তুমি স্কার্টটা চেপে ধরেছিলে। শুধু কি আমরা কলমটা খুঁজে না পাই? চোরের মান পুলিশ পুলিশ, তুমি কি এটা বোঝো না? তুমি মিথ্যা বলছো। আমার স্কার্টে পকেট থাকবে কি করে? তুমি স্পষ্টতই অজুহাত দিচ্ছ। আমার মনে পড়েছে, একটু আগে যখন সবাই জন্মদিনের গান গাইছিল, তখন শুধু সেই আসেনি। হ্যাঁ, ঠিকই তো। তাহলে কি সত্যিই চোরের মন পুলিশ পুলিশ? আমি করিনি। শাওটাং আপু ঠিকই বলেছে, সত্যিই পকেট আছে। বেশ, তুমি নিজেই কলমটা লুকিয়ে রেখেছিলে, আর শাওটাং আপুকে ফাঁসিয়েছে। তুমি একটা বড় মিথ্যাবাদী। লি টিং টিং, এখন স্টিকা চোখের সামনে। তোমার আর কি বলার আছে? আমি শুধু ওকে অপদস্থ করতে চেয়েছিলাম। কেন ও সব সময় আমার মনোযোগ কেড়ে নেয়? লি টিং টিং, তুমি ইচ্ছাকৃতভাবে একজন সহপাঠীকে ফাঁসিয়েছ। আর জন্মদিনের পার্টিতে এই ধরনের ছোটখাটো কৌশল করেছ। তোমার বাবা মা কি এটা জানেন? তুমি খুব হতাশাজন। ঠিক তাই, তাড়াতাড়ি শাওটাং আপুর কাছে ক্ষমা চাও। নিলে আমি তোমার কলম লুকানোর ব্যাপারটা পুরো স্কুলকে বলে দেব। না, আমি প্রতিবার আমার সবটুকু দিয়ে চেষ্টা করি, তবেই মনোযোগ পাই। কেন ও এলেই সবাই ওকে ঘিরে ধরে। আমার বাবাও সবসময় বলেন আমি অন্যদের চেয়ে খারাপ, কিন্তু আমিও সবাইকে দেখাতে চাই ঝৌ শাওটাংয়েরও দুর্বলতা আছে। মনোযোগ পেতে চাইলে এইভাবে করা উচিত নয়। তুমি আমাকে দোষ দিচ্ছ না। আমি শুধু ভয় পেয়েছিলাম যে আমি পিছিয়ে পড়ব। তুমি এলে আমি আবার এক ধাপ পিছিয়ে গেছি। আমি কবে প্রথম হতে পারব? টিং টিং, আন্তরিকতা ছোটখাটো চালাকির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি ভুল করেছি। ঝৌ শাওটাং, তুমি আমাকে শাস্তি দাও। তাহলে আমি তোমাকে শাস্তি দেব। তুমি কিভাবে শাস্তি দেবে আমাকে? কালকে আমার ব্ল্যাকবোর্ডটা মুছে দেবে। তারপর সকালের পড়ার সময়
আমার জন্য প্রথম সারির সিটটা ধরে রাখবে। শাওটাং আপু তো বলেই দিয়েছেন তোমাকে ক্ষমা করে দিয়েছেন। তাড়াতাড়ি খাও, এত দেরি করছিস কেন? যদি আবার ঝাল লেগে কেঁদে ফেলিস তাহলে কেউ তোকে শান্ত করবে না। হুও জিশুয়েন, তুই ঠিক আছে ছৌ শাওটাং, তুমি কি তোমার জন্মদিন পালন করবে না? করব অবশ্যই করব। আমি সবচেয়ে বড় কেকের টুকরাটা খাবো। না, সবচেয়ে বড় টুকরাটা তো শাওটাংয়ের জন্য। চলো আমরা কেক কাটি। ঠিক আছে।